Okay, all right. I think it's already live. Okay, guys. Today, what we are doing is, আমরা আজকে অ্যানিমেশনের একটা ইন্ট্রোডাকশন দিচ্ছি। Now, animation is such a big topic. Let me tell you that animation is such a big topic. Animation নিয়ে যদি আমি ইন্ট্রোডাকশনও দিতে চাই, I was discussing with some people today. 2 to 3 hours at least আমার চলে যাবে যদি আমি ইভলিউশন নিয়ে বলতে শুরু করি। ওয়ার্ল্ড ডিজনি নিয়ে কথা বলতে হবে, হায়াও মিয়াজাকি নিয়ে কথা বলতে হবে, যদি আমি পিক্সার নিয়ে কথা বলি, স্টিভ জবস, জর্জ লুকাস, এড কাটমাল, জন ল্যাসেটার, অ্যান্ড্রু স্ট্যান্টন, ব্র্যাড বার্ড, এরা একসাথে মিলে একটা কোলাবোরেটিভ টিম এবং আরও অনেক লোকজন আছে। পিক্সার কিভাবে তৈরি হলো, কি তাদের মানে ইন্সপিরেশন ছিল, তাদের মোটিভেশন কি ছিল, পিক্সারটা তৈরি করার পিছনে তাদের মেইন উদ্দেশ্য কি ছিল, এগুলো নিয়ে যদি আমরা বলতে শুরু করি তাহলে ইট উইল টেক অ্যাটলিস্ট 2 to 3 hours। তো আমি যেটা ভাবছিলাম ইন্ট্রোডাকশনে আজকে আমি যেটা বলবো, আজকে আমি সেরকম কোনো স্লাইড বা প্রেজেন্টেশন কিছু বলছি না। তো হোয়াট আই এম ট্রাইং টু ডু ইজ, আমি আজকে কিছু ভিডিওস দেখাবো, 2D অ্যানিমেশন, 3D অ্যানিমেশন এর কিছু ডিফারেন্সিয়েশন দেখাবো, কিছু প্রবলেমস অ্যান্ড সলিউশনস আমরা ইন্ডিয়াতে যেটা ফেস করছি সেটা দেখাবো। কেননা টেকনিক্যাল সাইডে যদি আমি দেখি, অনেক ইন্ডিয়ানরা কিন্তু অনেক অ্যানিমেশনে বহুদিন ধরে ইনভলভড রয়েছে, ইভেন পোকেমন ডোরেমনের সময় থেকেও। বাট ইফ আই টক অ্যাবাউট দ্য ডিরেকশন পার্ট, ইফ আই টক অ্যাবাউট দ্য স্টোরি টেলিং পার্ট, সেখানে কোথাও একটা মিস হচ্ছে কিছু একটা কিছু। কেন হচ্ছে, কি হচ্ছে, কিভাবে তার রেমেডি, সবকিছু নিয়ে আমরা আলোচনা করব। এইটা একটু বড় হবে, মানে আজকে ইন্ট্রোডাকশন হয়তো একটু আমরা ছোট দেব, হয়তো এক্সাম্পলস একটু ছবি দেখাবো, অ্যানিমেশনের টাইপ দেখাবো, বিভিন্ন দারুণ দারুণ গল্প দেখাবো, সেটা নিয়ে হয়তো একটু ডিসকাশন করলাম। এরপরে এপিসোডগুলো যত আস্তে আস্তে যাবে তত আমরা রোটোস্কোপিং নিয়ে কথা বলবো, কম্পোজিটর এর কাজ কি সেটা নিয়ে কথা বলবো, ডিফারেন্ট সফটওয়্যার কি কি অ্যাভেলেবেল আছে অ্যানিমেশন করার জন্য, স্টোরি টেলিং, স্টোরি বোর্ডিং, অ্যানিমেশন এগুলো একসাথে কিভাবে ফিট করছে একটা গল্প বলার মধ্যে, এবং ন্যারেটিভটা কিভাবে বিল্ড করতে হয়। তার কারণ আমরা স্ক্র্যাচ থেকে এটা বিল্ড করছি। সিনেমাতে যেমন আমাদের কাছে ক্যামেরা থাকছে, আমাদের কাছে অ্যাক্টার্স থাকছে, আমরা চেষ্টা করছি কি সেই অ্যাক্টারদের ক্যাপচার করা, তাদের ইমোশনকে আমরা ডিরেক্ট করছি, তাদের ক্যারেক্টারগুলোকে আমরা বোঝাচ্ছি, করে তাদের থেকে আমরা পাচ্ছি। অলরেডি আমাদের হিউম্যান এক্সিস্টেন্সটা রয়েছে। আর এখানে এভরিথিং যেটা আমায় করতে হচ্ছে ফ্রম স্ক্র্যাচ বিল্ড করতে হচ্ছে। একটা একটা মাইনিউট যদি টুইচ থাকে, বা একটা কোনো চুলের একটা মুভমেন্ট, বা একটা ঠোঁটের মুভমেন্ট, মুখের মুভমেন্ট যদি থাকে, সেই জিনিসগুলো ফ্রম দ্য স্ক্র্যাচ আমাকে বিল্ড করতে হচ্ছে। সো তার জন্য একটু ভগবানের মতো হয়ে যাচ্ছে না ব্যাপারটা, ভগবান যেমন মানুষ বিল্ড করেছিল, তো সেই রকম ভাবে আমরা ক্যারেক্টারগুলোকে তৈরি করছি অ্যানিমেশনে, সেই ক্যারেক্টারগুলো মিলে একটা প্লট হচ্ছে, স্টোরি হচ্ছে, সবকিছু তৈরি হচ্ছে। সেটা তো চারটিখানি কাজ নয়, সেটার জন্য নিজেকে সেই জায়গাটায় নিয়ে যেতে হয়। গল্প বলা, মানুষকে বোঝা, ক্যারেক্টারগুলোকে বোঝা, ভয়েস আর্টিস্ট যখন কথা বলবে তার একাগ্রতা, পারসিভিয়ারেন্স কতটা আছে, এই সব কিছু মিলে আমরা একটা দারুণ স্টোরি বলি। তাই আজকে আমি কোনো প্রেজেন্টেশন দেব না বা কিছু বলবো না, কিছু কিছু জিনিস মেনশন করব। আই উইল স্ট্রেট অ্যাওয়ে গো টু গুগল, ইউটিউব আর গুগল থেকে আমরা কিছু কিছু জিনিস সার্চ করব, এবং একটা খুব ইন্ট্রোডাক্টরি ওয়েতে আমি বলবো অ্যানিমেশনটা কি হচ্ছে, কবে থেকে হয়েছে, বা কিরকম ভাবে আস্তে আস্তে ইভলিউশনটা হয়েছে, তার পিছনে কারণগুলো কি কি ছিল। প্রথমেই আমি একটা জিনিস বলবো যে অ্যানিমেশনের ক্ষেত্রে যাদের কথা না বললেই নয় তাদের আমাদের জানাটা খুব প্রয়োজন। তার মধ্যে এমন একজন হচ্ছে ওয়ার্ল্ড ডিজনি। আমি সার্চ করে করেই দেখাচ্ছি, সো দ্যাট ইউ ক্যান সার্চ ফর ইয়োর সেলফ অলসো, অ্যান্ড ইউ ক্যান সার্চ ইয়োর সেলফ। কোন সিনেমা দেখতে হবে, কার নামটা সার্চ করতে হবে, ইউ ক্যান ডু ইট ইয়োর সেলফ। টুডে আই উইল গিভ অ্যান ইন্ট্রোডাকশন, যেটা আমি বললাম যে আমার ভিএফএক্স কি আছে, গ্রিন স্ক্রিন আমার কি আছে, সিজিআই কি আছে, মোশন ক্যাপচার কি হয়, অ্যানিমেশন কি হয়, অ্যানিমেশনে কি কি সফটওয়্যার ইউজ করে কিভাবে আমরা স্ক্র্যাচ থেকে বিল্ড করছি। কিন্তু এই জিনিসটা খুব মাথায় রাখার দরকার। পেন্টিং আর ফটোগ্রাফির মধ্যে ডিফারেন্স আমি বলেছিলাম, কি বলেছিলাম, পেন্টিং এ যখন হচ্ছে তখন আমার কাছে সবকিছু স্ক্র্যাচ থেকে বিল্ড করতে হচ্ছে। আমার কাছে একটা ক্যানভাস থাকতে পারে, একটা পেপার থাকতে পারে, বা অন্য কোনো মিডিয়াম থাকতে পারে, কিন্তু যেটা আমি তৈরি করছি সেটা আমি পুরো স্ক্র্যাচ থেকে তৈরি করছি। আমি কালার্স অ্যাড করছি, আমি ব্রাশ স্ট্রোকস দিচ্ছি, ডিফারেন্ট টাইপস অফ ব্রাশ স্ট্রোকস দিচ্ছি, কালারটাকে আমি মিক্স করে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি কালার মিক্স করছি, কিন্তু সবকিছু কিন্তু স্ক্র্যাচ থেকে। আজকে যদি আমার একটা কিয়ারোস্কুরো থাকে, ছোট্ট একটা এখানে একটা লাইটের ডট, সেটাকে কিন্তু আমায় বুঝে ইন্টারপ্রিট করে সেটা যদি আমি এক্স্যাক্টলি রিয়েলিজম, আমি তিনটে জিনিস নিয়ে আলোচনা করবো, একটা হচ্ছে টুয়ার্ডস রিয়েলিজম, একটা হচ্ছে রিয়েলিজম, একটা হচ্ছে হাইপার রিয়েলিজম, এবং আরো অনেক থিমস অ্যান্ড ভ্যারিয়েশনস নিয়ে আলোচনা করব, কিভাবে আমরা বাস্তবের কতটা কাছে আসতে পারি।
আজকে 2D একটা স্টোরি অ্যানিমেশন দেখলেও কিন্তু আমরা নিজেদের অনেকটা রিলেট করতে পারি, অনেকটা কাছে যেতে পারি। আজকে মিয়াজাকির যদি আমরা অ্যানিমেশন গুলো দেখি, অনেক সময় আমরা কেঁদে ফেলি, এমন এত এত সুন্দর সুন্দর মুভি। তার স্টোরি টেলিং পাওয়ার এতটা, তার রিগর যে তিনি দিয়েছেন অ্যানিমেশনের মধ্যে, সেটা ফুটে উঠছে সিনেমা দিয়ে। পরেতেও আমরা লোকটাকে জানতে পারছি। পিক্সারে যখন আমরা অ্যানিমেশনটা দেখছি, সেখানে 3Dর দিকে ওরা গেছে, অ্যাডভান্স টেক ইউজ করছে। 75 অ্যারাউন্ড 70s যখন একটা বিগ চেঞ্জ এসছে অ্যানিমেশনে, কিন্তু ওদের মেইন ছিল স্টোরিটাকে কালচারে নিয়ে যাওয়া, কালচারের স্টোরিটাকে প্রপাগেট করা, পুশ করা স্টোরিগুলোকে। দারুণ হিউম্যান কোয়ালিটির যে স্টোরিগুলো আমাদের আছে, যেগুলো থেকে আমাদের সারা জীবন অনেক কিছু শেখার আছে, সেই ভার্চুস অ্যান্ড ভাইসেসে আবার চলে আসছে। সেইগুলো পিক্সার অ্যানিমেশনের মধ্যে দিয়ে দারুণভাবে দেখিয়েছে। এবার একটা কোয়েশ্চেন অনেকে জিজ্ঞেস করে, আমাকে বহু বছর ধরে লোকে জিজ্ঞেস করেছে, আই আনসার অলসো, যে অ্যানিমেশন বা ফ্যান্টাসি ওয়ার্ল্ডের থেকে লোকের অতটা ন্যাকটা কেরম? ইয়া, ইউ উইল ডু দ্যাট, বিকজ আমরা অনেক সময় যারা নর্মালি গদবাঁধা জীবনের মধ্যে ব্যস্ত হয়ে যাই, তারা সবসময় একটা এসকেপ খোঁজে আর কি। সেটা হতে পারে ট্রাভেলের মধ্যে দিয়ে, হয়তো কোনো একটা জায়গায় চলে গেল, সেখানে গিয়ে কিছুদিন থেকে এলো, একটা ট্রাভেল পেলো, একটু রিল্যাক্সেশনের টাইম পাওয়া গেল। সেটা হতে পারে সিনেমার মধ্যে দিয়ে, যেটা হচ্ছে একটা ট্রান্সপোর্টেশন এবিলিটি থাকে। আজকে আমি লর্ড অফ দ্য রিংস এর কথা বলেছি, গুপিকা অ্যান্ড বাঘাবাইন কথা বলেছি, আরো অনেক সিনেমার কথা বলেছি, যেটা আমাদের একটা ট্রান্সপোর্টেশন এবিলিটি আছে, সেই জায়গাটাই আমাদের নিয়ে যাচ্ছে। আরো আছে নার্নিয়া যদি আমি দেখি, আমি যদি হ্যারি পটার দেখি, এগুলো আমাদের কাছে এতটা অ্যাপিল করছে কেন? ক্যারেক্টারের যে কোয়ালিটিগুলো আমরা দেখছি, সেটা হয়তো মিক্স অ্যান্ড ম্যাচ অফ হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স বা আইডিয়াল যেটা আমরা ভাবি সেরকম একটা ক্যারেক্টারিস্টিক্স, ভিলেনের মধ্যে যেগুলো আমরা পছন্দ করি না সেগুলো হয়তো রয়েছে, এন্ড মিক্স অ্যান্ড ম্যাচ অফ ভ্যারিয়েশন, থিমস অ্যান্ড ভ্যারিয়েশনস রয়েছে। তো সেখান থেকে যখন আমাদের ট্রান্সপোর্টেশন অ্যাবিলিটিটা থাকছে, একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড যখন হয়ে যাচ্ছে, তখন আমাদের আর বাস্তব জগতের সাথে লিঙ্ক করে রিলেট করে সেই যে একটা ব্যারিয়ার থাকে অনেকের কমিউনিকেশনে, সেটা আর থাকে না। ফলে আমাদের মনে হয় আমরা দেখছি একটা অন্য ওয়ার্ল্ড, এর সাথে আমাদের বাস্তবের কোনো লিঙ্ক নেই। একটা ট্রান্সপোর্টেশন ব্যাপারও হয়, অথচ ক্যারেক্টারগুলো থেকে আমরা রিলেট করতে পারি একটু অন্য রকম ভাবে, যে ক্যারেক্টারটা আমরা যেটা দেখছি সেটার সাথে আমার কোথাও একটা রিলেটিবিলিটি আছে, সিমিলারিটি আছে, অথচ এটা একটা অন্য জগতে ঘটছে। এই জিনিসটা আমাদের কাছে একটু বেশি অ্যাপিলিং হয়ে যায়, এম্বেলিশমেন্টের জন্য অনেক সময় হয়ে যায়। তবে এটাও আমরা দেখেছি আজকে লর্ড অফ দ্য রিংস এত সাকসেসফুল কেন, সেটা যদি ইফ ইউ আস্ক পিটার জ্যাকসন, উনি যেটা বারবার বলছেন সেটা হচ্ছে, আমি এটাকে একটা হিস্ট্রিতে হতে হয়েছিল এরম একটা ভাবে করতে চেয়েছি, নট লাইক একটা এমন একটা ফ্যান্টাসি যেটা ধরা ছোঁয়ার বাইরে, এরম ভাবে আমি করতে চাইনি। আমাদের ওয়ার্স গুলো যেমন হিস্ট্রিতে হয়ে এসছে, আই ওয়ান্টেড টু মেক লর্ড অফ দ্য রিংস লাইক দ্যাট, যাতে দেখে লোকের মনে হয় যে এই অ্যাকচুয়ালি এই ঘটনাগুলো হিস্ট্রিতে হয়েছে। সো আমরা যখন সেটাও দেখি, আমাদের সেই রিয়েলিজমের দিকে একটা টেন্ড করার ব্যাপার আছে, আমাদের দেখে মনে হয় ইট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড ইন দ্য হিস্ট্রি। তো সেখান থেকে আমাদের রিলেটিবিলিটিটা আরো বেড়ে যায়। তো এইখানে কে কতটা করবে সেটারও একটা ব্যাপার থাকে। আবার যদি আমরা আজকের অ্যানিমেশন দেখি বা আগের অ্যানিমেশন দেখি, সব মিলে যদি দেখি, সেখানে কিন্তু মিক্স অ্যান্ড ম্যাচ দুটোই আছে। যদি আমি পোকাহন্টাস দেখি, সেখানে আমি জন স্মিথ আর পোকাহন্টাসের যখন লাভ স্টোরিটা দেখছি, তখন দেখছি সেখানে একটা জায়গায় একরকম হচ্ছে। বাম্বি আছে, বাম্বিতে আমরা একরকম দেখতে পাচ্ছি। স্নো হোয়াইট অ্যান্ড সেভেন ডোয়ার্ফস যখন দেখছি, সেই আগেকার অ্যানিমেশন গুলো বলছি, ডাম্বো আগেকার অ্যানিমেশন যেটা আছে, একটা ছোট হাতিকে নিয়ে গল্প, সেইগুলো যখন আমরা দেখছি, তখন সেই হাতিটা হয়ে যাচ্ছে একটা ক্যারেক্টার, পার্সনিফিকেশন হয়ে যাচ্ছে। যদি আমি টয় স্টোরিটা দেখি, যদি আমি পার্সনিফিকেশন নিয়ে কথা বলেছিলাম, টয় স্টোরিটা দেখলে পার্সনিফিকেশনের একটা কোন লেভেলের স্টোরি টেলিং যেতে পারে, সেটা হচ্ছে টয় স্টোরি। যে টয়গুলোকে আমরা রেখে দিই, সেই টয়গুলো নিজেদের মধ্যে কথা বলছে, তাদের একটা জীবন আছে। যদি আমরা বাগস লাইফ দেখি, সেখানে দেখতে পাবো একটা পিঁপড়ের একটা হিউম্যান কোয়ালিটিস দেওয়া হয়েছে ওখানে, সেখানে গ্রামে অ্যাটাক হচ্ছে, সেটা কিভাবে ফেস করছে। র্যাটিটিউলি যদি আমরা দেখি, একটা ইঁদুর কুক হতে চাইছে, সেখানে একটা দারুণ গল্প, সে এমন একটা লাস্টে ডিশ বানাচ্ছে যে ক্রিটিককে একদম মেসমারাইজ করে তার চাইল্ডহুডে নিয়ে যাচ্ছে। এবং তার সাথে আরেকটা ক্যারেক্টার রয়েছে যে অন্য একটা ফেস দিয়ে যাচ্ছে, তার সাথে কিভাবে রিলেটিভ, তার একটা বন্ধুত্বের গল্প, কি কি সুন্দর সব জিনিস আছে। যদি আমরা ওয়ালি দেখি, সেখানে আমরা দেখবো পিক্সারে দুটো রোবটের মধ্যে লাভ স্টোরি, হচ্ছে, সেটা অদ্ভুত, দুটো দুরকম রোবট, তাদের যে আমাদের যদি ধরনটা দেখি, গঠনটা দেখি, সে দুরকম। আমি এরপরে সব স্ক্রিনস দেখাবো, হয়তো ভিডিওস দেখাবো, হয়তো পিকচার্স দেখাবো। তো সেখানে এই ধরনের স্টোরিগুলো নিয়ে আমরা আলোচনা করছি। আলটিমেটলি আমরা কি দেখছি? এসেন্স অফ বিইং আ হিউম্যান বিইং, কি হচ্ছে সেটা? এসেন্স অফ এ লাভ। এই যে আমরা এত ট্রু লাভ, রিয়েল লাভ, ফলস লাভ, এইসব নিয়ে এত মাতামাতি করি, কথা বলি, অ্যানিমেশনে যদি আমরা দেখি, রিয়েল অ্যানিমেশন যেটা পিক্সার করছে বা ডিজনি এত বছর ধরে করে এসছে,
ডিজনি প্রিন্সেসের ক্ষেত্রে বলি, বা বিউটি অ্যান্ড দ্য বিস্ট, বা আরো অনেক গল্পের ক্ষেত্রে ট্রু লাভের যে এসেন্সটা আমরা এক্সপেক্ট করি কারোর থেকে, যারা করে তারা সেই এসেন্সটা যেটা অ্যাকচুয়াল ট্রু লাভ, সেটা কিন্তু সেই অ্যানিমেশনগুলোর ক্যারেক্টারের মধ্যে দিয়ে পাচ্ছে। কোনো ফেস নেই, কোনো ফ্লেশ অ্যান্ড ব্লাড রিয়েল লাইফ ক্যারেক্টার্স নেই, অথচ তার মধ্যে আমরা একটা রিয়েল লাইফ ক্যারেক্টারের সাথে সিমিলারিটি খুঁজে পাচ্ছি। সেইটাকে ওই আর্কিটাইপটা নিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। যখন আমরা দেখছি আমরা ফিল করছি কি কোনটা আমাদের বেশি কাজে আসছে, কাছে লাগছে। লায়ন কিং যদি আমরা দেখি সেটাও বলতে পারবো কোন জিনিসটা আমাদের বেশি কাছে আসছে। হিউম্যান কোয়ালিটিস, ভার্চুজ অ্যান্ড ভাইসেস যেটা আমরা দেখতে পাচ্ছি, সেইগুলোকে ওই ধরনের জন্তুর ক্যারেক্টার, কোন একটা পিঁপড়ের ক্যারেক্টার, বা কোন একটা টয়ের ক্যারেক্টার, অন্য কোনো ক্যারেক্টার, বা হতে পারে হিউম্যান ক্যারেক্টার্স। আবার মনস্টার্স ইনকর্পোরেটেড যদি আমরা দেখি, মনস্টার্স ইউনিভার্সিটি, সেখানে আবার মনস্টার্সদের একটা মানে কমিক ক্যারেক্টার হিসাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে, সেটা দেখে আমরা হাসছি। আবার কোনো কোনো জায়গায় মানুষকে সেরকম ভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে। পোকাহন্টাসের কথাই যদি বলি, সেটা কিন্তু মানুষের গল্প, কিন্তু একটা অন্য জায়গার গল্প বলা হচ্ছে। এরকম যখন জিনিসগুলো হচ্ছে, তখন সেখানে আমরা হিউম্যান এসেন্স যেটা, যেটা অ্যাকচুয়াল ট্রু লাভ, সেটা কিন্তু আমরা সেই অ্যানিমেশন থেকে পেতে পারি। হয়তো সাবকনশিয়াসলি বহু বছর ধরে সেটা আমাদের সমৃদ্ধ করেছে, বা হয়তো আমাদের উদ্বুদ্ধ করেছে, আমরা হয়তো কোনোদিন ভেবে দেখিনি এই পয়েন্টসগুলো। যদি আমরা ভেবে দেখি তাহলে দেখতে পাচ্ছি এই জিনিসগুলো আমরা অ্যাকচুয়ালি তো ভালোবাসাটাকেই চাইছি, সেটা যে মানুষের থেকেই আমরা পাই, মানুষ নির্বিশেষে, জাত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে। কিন্তু ট্রু এসেন্স অফ দ্যাট লাভ, সেখানেই যদি ভাওতার ব্যাপারটা চলে আসে, তাহলে অ্যানিমেশনটা বানাবে কি করে? ওখানে তো স্ক্র্যাচ থেকে বানাতে হবে, ক্যারেক্টার স্ক্র্যাচ থেকে বানাতে হবে, গল্প লিখতে হবে স্ক্র্যাচ থেকে। অ্যাডাপ্ট করা যেতে পারে, কিন্তু তার জন্য ডায়লগ গুলো সেরকম ভাবে লিখতে হবে। ভয়েস আর্টিস্ট যখন দেবে তখন সে মুখ দেখাচ্ছে না। আজকে এমন একটা কালচারে যদি আপনি দেখে থাকেন যেখানে মুখটাই সর্বস্ব, বডিটা সর্বস্ব, গ্ল্যামারটা সর্বস্ব, সেখান থেকে সেরকম অ্যাক্টররাও গিয়ে ভয়েস আর্টিস্টে হলিউডে কথা বলছে। ইউরোপিয়ান সিনেমার পরে আমি বলবো ইউরোপিয়ান এশিয়ান কালচারে কিভাবে আহ, আমাদের অ্যানিমেশনটাকে ট্রিট করা হয়। বিশেষ করে এশিয়ান তো একটা বড় হিস্ট্রি আছে অ্যানিমেশনের। যদি আমি জাপানিজ অ্যানিমেশনের কথা বলি, বা মাঙ্গা আর্ট যেটা আছে, এগুলো নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে একটা বিশাল হিস্ট্রি আছে। চাইনিজ অ্যানিমেশনের হিস্ট্রি আছে, কেন ওদের হরফের সাথেও অনেকটা সিমিলারিটিস আছে, সেটাও অনেকটা পিকটোরিয়াল রিপ্রেজেন্টেশন আর কি। তো ওদের কাছে ওইটা খুব ন্যাচারালি আসে, স্টোরি বোর্ডিং, ছবি আঁকা। এটা একটা যেটা আমাদের ইন্ডিয়াতেও হওয়ার কথা ছিল, বাট রিসেন্টলি আমাদের কিছু অবুঝ লোকের জন্য ওই শুধুমাত্র টেকনিক্যাল, যেহেতু ইন্ডিয়াতে টেকনিক্যালে এক্সেল করছে, শুধু টেকনিক্যাল জায়গায় ছেড়ে দাও, রোটোস্কোপে দিয়ে দাও, কম্পোজিটরে দিয়ে দাও, এইটুকুনির মধ্যেই রেখে দাও। বাট ইন্ডিয়া থেকেও যে একটা দারুণ স্টোরি বলা যেতে পারে, অ্যানিমেশন হতে পারে, পারসিভিয়ারেন্স লাগবে, ধৈর্য লাগবে, সেই হিউম্যান কোয়ালিটিস গুলোকে আরো ভালো করে বুঝতে হবে। শুধু বুঝলেই চলবে না, সেটাকে একদম স্ক্র্যাচ থেকে বানিয়ে কমিউনিকেট করতে হবে অডিয়েন্সের কাছে, এক্সপ্রেস করতে হচ্ছে। আজকে আমি বাংলায় কিছু কাজ দেখেছি, যেখানে বাংলাতে কেউ কেউ, আমি পরে মেনশন করব তাদের এই পরে এপিসোডগুলোতে, তারা চেষ্টা করছে বাংলা গানের মধ্যে অ্যানিমেশনকে ইনক্লুড করার, এবং খুব দারুণভাবে তারা যতটা পারে তার জন্য একদম। যখন আমি দেখছি অ্যানিমেশনটা, তখন আমি দেখতে পাচ্ছি হয়তো টেকনিক্যাল, হয়তো অত কিছু ইনফ্রাস্ট্রাকচার তাদের কাছে নেই, কিন্তু তারা যেটুকুনি করছে তারা মন দিয়ে নিজে খেটে একদম ভালোবেসে এক্সপ্রেস করে করছে। সো ওখানে কি হচ্ছে, ওই ন্যারেটিভ স্টোরি যেটা আছে, বা হিউম্যান ইমোশনস, বা যেটা বলতে চাইছে, সেটা কনভে হচ্ছে কিনা অডিয়েন্সের কাছে, সেটা একটা খুব বড় ব্যাপার। কিন্তু যে জিনিসটা আমি পাচ্ছি সেটা হচ্ছে এটা খেটে খুব ভালোবেসে জিনিসটাকে বানানো হয়েছে, একদম দায় সারা ছুঁড়ে ফেলে দেওয়া হয়নি। সেটা 2D অ্যানিমেশনই হোক, 3D অ্যানিমেশনই হোক, হোয়াট এভার ইট ইস। 2Dটা করাটা কম্পারেটিভলি একটু ইজিয়ার, 3Dটা করতে গেলে আমার অনেক কিছু দেখতে হয়। একটা লাইটের যদি আমি কন্ট্যুর তৈরি করি, সেখানে অনেক কিছু অ্যালগোরিদমস, অনেক কিছু ব্যাপার, অনেক কিছু সফটওয়্যারে, অনেক কিছু মানে সিমুলেশন, অনেক কিছু করে তাহলে আমাদের করতে হয়। তো সেখানে খাটনিটা অনেকটা বেশি। টিমটা যদি একটু খুব স্মল হয়, তাহলে তাদের উপরে খুব চাপ পড়ে যায় আর কি। বাট ফ্রি টু এক্সপেরিমেন্ট, সবাই এক্সপেরিমেন্ট করতে পারে। 2D অ্যানিমেশনে আমরা আরো অনেকভাবে করতে পারি। তো এই গেল হচ্ছে, আমি বলছি যে অ্যানিমেশনের ওভারঅল একটু ভিউ, কি কি এপিসোডস গুলো নিয়ে আমরা আলোচনা করব, সেটা একটা বিস্তর আলোচনা হবে। বাট এই জিনিসগুলো নিয়ে আমি বলো, যদি আমরা প্লাস্টিক নিয়ে কথা বলি, বা যদি আমরা শুধু গ্ল্যামার আর ফেস, বডি, 6 প্যাক, 8 প্যাক এই নিয়ে যদি আমরা পড়ে থাকি, তাহলে আমরা অ্যানিমেশন করবো কি করে? কারণ এইগুলো তো এই মেটেরিয়ালিস্টিক বা এই ধরনের যে জিনিসগুলো, সেটার থেকে ওপরে উঠে অ্যানিমেশনটা স্টার্ট হচ্ছে। কেন আমরা ক্যারেক্টার গুলো তৈরি করছি স্ক্র্যাচ থেকে, যেটা বললাম সবকিছু স্ক্র্যাচ থেকে তৈরি করে আমরা এক্সপ্রেস করছি সেটাকে। সেই জায়গাটা না হিট করলে তাহলে আমরা করবো কি করে গল্পগুলো? অন্য একটা জায়গায় দেখলাম, সেটা দেখে প্রশংসা করতে শুরু করলাম, নিজের মার্কেটিং করার জন্য ওইটার সাথে নিজেকে অ্যাসোসিয়েট করে বলতে শুরু করলাম আমি আর ফাদারলি কোয়ালিটি আছে, আমার হাজবেন্ড কোয়ালিটি আছে, আমার এই এই কোয়ালিটি আছে। সেগুলো আমরা না হয় ভাওতার মার্কেটিং এর জন্য ইউজ করতে পারি,
কিন্তু অ্যাকচুয়ালি সিনেমাটা হচ্ছে না কেন ইন্ডিয়াতে। তার জন্য আমি বিস্তরে আরো অনেক ডিটেলে প্রবলেমস এন্ড সলিউশন সবকিছুই বলবো। সলিউশন যদি দেখতে হয়, বেস্ট সলিউশন হচ্ছে বি আ বেটার হিউম্যান বিইং। প্রিটেনশিয়াসনেস যদি বেশি থাকে, তাহলে প্রিটেনশিয়াসনেস খুব থাকলে অ্যানিমেশনের ক্ষেত্রে সেটা খুব হ্যাম্পার করে আর কি। কেন একটা ক্যারেক্টার করতে গিয়ে যদি আমি ফার্স্টে ইনকনগ্রুয়েন্ট হয়ে যাই বা প্রিটেনশিয়াস হয়ে যাই, তাহলে সেই ক্যারেক্টারটাকে আমি তৈরি করব কিভাবে, তাকে ডিরেক্ট করব কিভাবে, সেখানে তার যে মাইনিউট নুয়ান্সেস গুলো যে মুভমেন্ট হবে সেটাকে বুঝবো কি করে, কথা বলবে কি করে, সে ডায়লগটা হবে কি করে, ওখানেই তো আমরা ফেল করে গেলাম। সো প্রিটেনশিয়াসনেস ওই সবগুলো ছড়িয়ে রিয়েলি ইফ ইউ ক্যান বি এ গুড হিউম্যান বিং, দ্যাট ক্যান বি দ্য ফার্স্ট প্রি রিকুইজিট টু মেক গুড অ্যানিমেশন। তারপরে তো আমাদের ভার্চুজ অ্যান্ড ভাইসেস থাকে, সেটাকে আমরা ক্যারেক্টারের মধ্যে দেখাই, গল্পের মধ্যে দেখাই, ডায়লগের মধ্যে দেখাই, কিন্তু ওটা আমাদের খাটতে হবে। ওই জন্য বাইরে পিক্সার বা ওয়ার্ল্ড ডিজনি এরা যারা করছে তারা খুব খেটে করছে, দে আর রিয়েলি ওয়ার্কিং হার্ড। পিক্সারের এমন এমন ঘটনা ঘটেছে যে এক একটা সিনেমা করতে তাদের 4 ইয়ার্স লেগে গেছে। ইট টুক 4 ইয়ার্স টু মেক আ সিঙ্গেল মুভি। কেন এত বড় একটা টিম, এত লোকজন, তারাও মিলে 4 বছর ধরে মাইনিউট ডিটেলস গুলো নিয়ে কাজ করছে। তুমি শুনে শুধু একটু হ্যাঁ 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 করে দিলাম, সেটা একটা জায়গায় হয়। আর যদি রিয়েলি করতে চাই তাহলে নেগেটিভ ওখানে ক্রিটিসিজমের কোনো দরকার নেই। You have to understand what is the strength, what is the weakness, you have to work accordingly. টেকনিক্যালি ইন্ডিয়া প্রচন্ড সাউন্ড, প্রচুর লোকজন বাইরের অ্যানিমেশনে কাজ করছে, স্টোরিতেও আমরা খুব স্ট্রং। আমাদের কোলাবোরেটিভলি সিনেমাটাকে বানানোর দিকে নজর দিতে হবে। হোক একটা শর্ট ফিল্ম থেকে কাজ করি, আমি একটা পেপারম্যান বলে একটা শর্ট ফিল্ম দেখাবো, যেটা অস্কারে আই থিঙ্ক অ্যাওয়ার্ডও পেয়েছিল। খুব সুন্দর একটা মিষ্টি একটা মুভি। সো ওই একটা ছোট্ট 4-5 মিনিটের একটা মুভি, কিন্তু অ্যানিমেশনের ওইটুকুনির মধ্যেই আমরা একটা লাভ স্টোরিকে দেখাচ্ছি। একটা অফিসে একজন কাজ করছে, সে রকেট বানিয়ে ছেড়েছে, সেখান থেকে আরেকজনের সাথে দেখা হলো, সে কিভাবে লাভ স্টোরিটা হচ্ছে। মানে ইটস আ ভেরি বিউটিফুল মুভি, আই উইল শো ইট। অ্যান্ড তারপরে আমরা আলোচনা করব। একটু হিন্টস দিলাম, এবার একটু ওয়ার্ল্ড ডিজনির দিকে চলে যাই, যা ছবিটা আমরা দেখছি। এই লোকটা, এই লোকটার ভূমিকা অ্যানিমেশনের ক্ষেত্রে একটা বিশাল, এর পায়োনিয়ার বলা যেতে পারে। আজকে আমরা এর কি সৃষ্টি দিয়ে চিনি, সেটা হচ্ছে মিকি মাউস, মিনি মাউস, এগুলো দিয়ে আমরা চিনি তার সৃষ্টিকে। কিন্তু তার থেকে অনেক বড়, আজকে যে ওয়ার্ল্ড ডিজনি কোম্পানিটা এত বড় হয়েছে, সেটা শুরুতে এই লোকটা প্রচন্ড স্ট্রাগল করেছে। ঠিক আছে, তো র্যাট ইনফেস্টেড একটা জায়গায়, একটা ডোনাল্ড ডাক আমরা অনেক দেখেছি। র্যাট ইনফেস্টেড একটা জায়গায় বসে তিনি একদিন হঠাৎ করে আঁকছিলেন, সেখান থেকে মিকি মাউসের আইডিয়া এলো। তো সেখান থেকে আজকে তার মনে হলো যে ওয়ার্ল্ড ডিজনি বলে একটা কোম্পানিও খোলা যায়। তো সেইটা আজকে ওয়ার্ল্ড ডিজনি অ্যানিমেশন স্টুডিও হয়ে গেছে, যেটা পিক্সার কেউ কিনে নিচ্ছে। কিন্তু ইট অল স্টার্টেড উইথ এ ড্রিম, এবং দ্য ড্রিম ওয়াজ এ রিয়েলিস্টিক, মানে একটা প্যাশনেট ড্রিম ছিল, অ্যান্ড হি ওয়াজ রেডি টু ডু দ্য হার্ড ওয়ার্ক ফর ইট। সো উই ক্যান রিপ দ্য বেনিফিটস নাও। আজকে ওয়ার্ল্ড ডিজনির দারুণ দারুণ পার্ক আছে, সেটা একটা ফ্র্যাঞ্চাইজির একটা বড় ব্যাপার আছে, যেখানে আমরা ওই ক্যারেক্টার্স গুলোকে দেখছি, গল্পগুলো আমাদের ইনফ্লুয়েন্স করেছে। পার্কগুলো যখন আমরা গিয়ে দেখছি, অ্যামিউজমেন্ট পার্ক বা অন্য কোনো পার্কে, সেটার একটা এক্সপিরিয়েন্স আবার একটা ডিফারেন্ট, আমরা ক্যারেক্টারগুলোর সাথে রিলেট করতে পারছি, সেটা একটা অন্য ধরনের এক্সপিরিয়েন্স হচ্ছে। এটাকে অনেক সময় এক্সপিরিয়েন্সিয়াল মার্কেটিং বলা হয়, কিন্তু এক্সপিরিয়েন্সটাই যদি না হয়, তাহলে এক্সপিরিয়েন্সিয়াল মার্কেটিংটা হবে কি করে? সে এক্সপিরিয়েন্সটা হয় হচ্ছে অথেন্টিক স্টোরি টেলিং থেকে, যেটা অ্যানিমেশনে ওয়ার্ল্ড ডিজনি বছরের পর বছর ধরে করে এসছে, কনসিস্টেন্টলি করে এসছে ওয়ার্ল্ড ডিজনি। তার জন্য আমরা দারুণ দারুণ গল্পের উপহার পেয়েছি। আজকে যারা অ্যানিমেশন দেখে বড় হয়েছে, ওয়ার্ল্ড ডিজনি তো মনেই রাখবে। ইভেন জন ল্যাসেটার, যে পিক্সারের একটা বড় ক্রিয়েটিভ হেড একজন, তিনিও হায়াও মিয়াজাকি অ্যান্ড ওয়ার্ল্ড ডিজনি থেকেই ইন্সপায়ার্ড। আই হ্যাভ শেয়ার্ড দ্য ভিডিও, মানে গভর্নর অ্যাওয়ার্ডস এর উনি কি বলেছিলেন মিয়াজাকিকে অনার করতে গিয়ে। তো সেখানেও ইউ উইল লার্ন দ্যাট ওয়ার্ল্ড ডিজনিকে খুব প্রেস করছেন, এবং উনি কাজও করেছিলেন কিছুদিন ওখানে। সো এইগুলো, এই যে ক্যারেক্টার্স গুলো তৈরি করেছে ওয়ার্ল্ড ডিজনি, হি ইজ উইথ দ্য ক্যারেক্টার্স। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মিকি মাউসের সাথে, এখানে ডোনাল্ড ডাকের সাথে। So this is the guy for whom we are getting these beautiful movies. অনেকে আবার ডিজনির মুভি পছন্দ করে না, তবে আমি বলছি না থ্রিলার অ্যাকশন সবসময় হতে হবে। আজকে বিগ হিরো 6 এর মতো একটা মুভি আছে, which is teaching us a lot about heroism. সো প্রত্যেকের একটা ধরন থাকে সিনেমা বলার। ওয়ার্ল্ড ডিজনি কিন্তু নিজের একটা সিগনেচার, ট্রেডমার্ক বা ব্র্যান্ডিং যদি আমি বলি, স্টোরি হচ্ছে বেস্ট পার্ট অফ ব্র্যান্ডিং। তারপরে তো আমাদের এক্সপিরিয়েন্সিয়াল মার্কেটিং,
যেগুলো এসছে অ্যামিউজমেন্ট পার্ক, কিন্তু স্টোরি দিয়ে দ্য প্রোডাক্ট ইটসেলফ স্পিক্স এ লট ফর ডিজনি। তারপরে আরেকজনের নাম আমি বলবো, আমি হায়াও মিয়াজাকিরও ছবি দিয়েছি। হায়াও মিয়াজাকি, এদের নাম না জানলে আর কি অ্যানিমেশনটা খুব ইনকমপ্লিট থাকে, যার জন্য বলা। এই ভদ্রলোক, এই যে কি প্যাশনেট একজন ভদ্রলোক, এবং স্টুডিও জিবলি বলে একটা জাপানিজ অ্যানিমেশন স্টুডিও আছে। ইফ ইউ হ্যাভেন সিন দিস মুভিজ, প্রিন্সেস মোনোনোকে, ল্যাপুটা, দেন ইয়োর স্পিরিটেড অ্যাওয়ে, এই যে ক্যারেক্টারগুলো উনি তৈরি করেছেন, এত সুন্দর গল্প, তার সাথে জো হিসাইশি বলে একজন কম্পোজার, ইজ এ গ্রেট কম্পোজার, মানে তার মিউজিক ছাড়া উড নট হ্যাভ বিন পসিবল ফর দিস গাই টু মেক দিস গ্রেট মুভিজ। সো এনার ডিরেকশন, এনার অ্যানিমেশন এবং কম্পোজারের মিউজিক মিলে আমরা স্টুডিও জিবলির দারুণ দারুণ কিছু স্টোরি পেয়েছি। মাই ফ্রেন্ড তোতোরো, সিজিআই টিজিআই এক ধরনের যেমন অ্যানিমেশন হয়, তেমন হচ্ছে স্টুডিও জিবলির আমাদের মানে মিয়াজাকির অ্যানিমেশন। তোতোরো এই ক্যারেক্টারটা ওনার অফিসের মধ্যেও রাখা আছে একটা। স্পিরিটেড অ্যাওয়ের এই যে মাস্ক, এই যে পিকচারটা, বা মাই নেবার টোটোরোর এইখানেও যদি আমি বলি এই ক্যারেক্টারটা, সেটা তো এখানে আছেই। আর এখানে যদি আমি ছবিগুলো দেখি, এই যে ছবিটার মধ্যে এক একটা ফ্রেম স্টোরি, এক একটা ফ্রেম একটা স্টোরি টেলিং হচ্ছে ফ্রেমের মধ্যে, এরকম কতগুলো ইন্ডিভিজুয়াল ফ্রেমিং করে করে একটা মোশন আমরা পাচ্ছি। সো এটা তো এমনি হয় না, মানে প্রচন্ড প্যাশন লাগে, হার্ড ওয়ার্ক লাগে, তারপরে সেইটা আমাদের মনে একটা ছাপ ফেলবে। মানে গল্পটা, অ্যানিমেশনটা কিছু ডিস্ট্র্যাক্ট করছে না আমাদের, সবকিছু কোহেরেন্টলি একটা গল্প বলছে। আজকে যদি আমি নেইবার টোটোরো বলি, ল্যাপুটা, ক্যাসেল ইন দ্য স্কাই বলি, স্পিরিটেড অ্যাওয়ে বলি, প্রিন্সেস মোনোনোকে বলি, এই প্রত্যেক কটা ক্যারেক্টার আমাদের জীবনে একটা বিশাল ইম্প্যাক্ট ফেলেছে, যে এই সিনেমাগুলো দেখেছে আর কি। অ্যাপ্রিসিয়েশন ওয়ার্ল্ড ওয়াইড পেয়েছে সেটা তো আমি ছেড়েই দিলাম, ইট ইজ সাপোজ টু হ্যাপেন, বাট তার আগে তো ওয়ার্কটা সেটা প্রিসিড করে, সেই ওয়ার্কটার মধ্যে মানে কিছু খামতি নেই আর কি। এবং যখন আমরা প্যাশনেটলি জীবনে কোনো কাজ করি, তখন আমাদের কাছে কাজটা আর কাজ থাকে না, মানে কাজটা আমাদের এতটাই একটা প্যাশনেট জায়গায় চলে যায়, তখন কাজটা যেন ইট সিমস লাইক ফান। সো আমাদের কাজটা আর কাজ বলে মনে হয় না। তো এরকমই এক ধরনের লোক কুরোসাওয়া, এরকমই এক ধরনের লোক মিয়াজাকি, যেখানে কাজটা আর কাজের জায়গায় নেই, মানে ইটস এ ওয়ে অফ লিভিং আর কি। আজকে 75 বছর হয়ে গেলেও তিনি যদি কাজ না করেন, তাহলে তিনি থাকতে পারছেন না, বিকজ দ্যাটস হিজ ওয়ে অফ কন্ট্রিবিউশন টু দ্য স্টোরি টেলিং, যেটা দেখে সারা পৃথিবী উদ্বুদ্ধ হয়েছে, সমৃদ্ধ হয়েছে। সো আই হ্যাভ শেয়ার্ড এ ট্রেলার অফ নেভার এন্ডিং ম্যান, একটা ডকুমেন্টারি, খুব সুন্দর। উনি এখন আস্তে আস্তে ওনার একটা বৈশিষ্ট্য হচ্ছে মিয়াজাকির, যে উনি এই স্টুডিও জিবলিতে হাতে এঁকে, আই উইল শো সাম ভিডিও অর পিকচার, হাতে এঁকে পেজ বাই পেজ ওর অ্যানিমেশনগুলোকে হাতে এঁকে, সে একটু ওল্ড স্কুল অ্যানিমেশনগুলো যেন পুঙ্খানুপুঙ্খভাবে সবকিছু হাতে আঁকা। এখন রিসেন্টলি যে ওই ডকুমেন্টারিটার লিঙ্কটা আমি শেয়ার করেছি, একটা ছোট ফিল্ম বানানো হচ্ছিল, তখনকার একটা গল্প, 3D অ্যানিমেশন বা কম্পিউটারাইজড অ্যানিমেশনের জন্য, বা সিজিআই যদি একটু ইউজ করা যায়, এগুলো নিয়ে একটা নিউ ডিপার্টমেন্ট গঠিত হয়েছিল আর কি স্টুডিও অফ জিবলিতে। তো তাদের উনি সুপারভাইজ করছিলেন আর কি, কিভাবে কম্পিউটারাইজড অ্যানিমেশন ইউজ করে একটু এই গল্পগুলোকে বলা যায়। বাট যদি আমি বলি এসেন্স অফ দ্য ক্যারেক্টারাইজেশন যদি বলি, সেটা খুব ভালোভাবে আর কি স্টুডিও জিবলি। আরেকটা একটা বড় রেভলিউশন যেটা আসে, সেটা নিয়ে আসে আমাদের ভেরি ওন স্টিভ জবস। স্টিভ জবসের ক্ষেত্রে দুটো অবদান আমাদের খুব মাথায় রাখা দরকার। উই রিয়েলি শুড নো অ্যাবাউট ইট, বিকজ আজকে আমাদের স্মার্টফোনের ক্ষেত্রে, বা আইপড বলি মিউজিক লিসেনিং এর ক্ষেত্রে, স্মার্টফোনের ক্ষেত্রে, বা আইপ্যাড আর ম্যাক যা আছে আমাদের ইলেকট্রনিক গ্যাজেটস, সেগুলোর ক্ষেত্রে যেমন ডিজাইন বলি, বা আমাদের কোয়ালিটি বলি, বা আমাদের ব্র্যান্ডিং বলি, সবকিছুর ক্ষেত্রে যেমন স্টিভ জবসকে আমরা মনে রাখি, ক্লাস অ্যাপার্ট। আরেকটা জিনিস যেটা লোকে জানে না, সেটা হচ্ছে পিক্সার ওয়াজ ক্রিয়েটেড বাই স্টিভ জবস। তো পিক্সার যখন ক্রিয়েট হয়, দ্য ওয়ান অফ দ্য মোস্ট মুভিং ফোর্সেস পিক্সারের পিছনে যারা ছিল, তাদের মধ্যে একজন ছিল স্টিভ জবস।
এবং যেটা আমি বললাম স্টোরিকে কিভাবে কালচারে নিয়ে যাওয়া যায়, কিভাবে নতুন ধরনের অ্যানিমেশন করা যায় ইউজিং টেকনোলজি, এবং টেকনোলজি শুড পুশ আর্ট অ্যান্ড আর্ট শুড মোটিভেট দ্য টেকনোলজি অ্যান্ড ভাইস ভার্সা। কি হচ্ছে, আর্ট যত আমাদের এত সুন্দরভাবে আমরা স্টোরি টেলিং বলছি, যেটা জেমস ক্যামেরনও করছে। আই মাস্ট মেনশন, একটু আমি নর্মাল সিনেমার সাথে বা ফিকশন মুভিজ বা নর্মাল যে আমাদের ড্রামা মুভিজ যেগুলো আছে সেগুলোর সাথে আমি অ্যানিমেশনের একটু একটু করে মিলিয়ে মিলিয়ে বলছি, কেন জিনিসগুলো কয়েকটা জিনিস ফান্ডামেন্টালি খুব সিমিলার। আজকে কি হচ্ছে, একটা স্টোরি টেলিং, আমি একটা দারুণ গল্প বলবো, সেই গল্পটা বলতে গিয়ে টেকনোলজিকে আমি পুশ করছি, সেরকম ভাবে পিক্সার তৈরি হচ্ছিল। গল্প বলতে গিয়ে আমি পুশ করছি টেকনোলজিকে, টেকনোলজি খুব অ্যাডভান্সড হয়ে যাচ্ছে, টেকনোলজি স্টোরিটাকে পুশ করছে। কিভাবে করছে? এমন ভাবে আমি ক্যারেক্টার করছি যে ওই স্টোরি টেলিং এর ডিটেলস গুলো আমি আরো ভালোভাবে ফুটিয়ে তুলতে পারছি। টু ডাইমেনশন হলে আমরা হয়তো একভাবে দেখাতে পারতাম, থ্রি ডাইমেনশনে যখন আমরা দেখাচ্ছি তখন একটা চুল হয়তো এরকম ভাবে নড়লো, সেটাই হয়তো ন্যারেটিভ বা স্টোরি টেলিং একটা কোনো এফেক্ট ছিল, সেটা হয়তো আগে আমরা দেখাতে পাচ্ছিলাম না, একটু অন্যভাবে সেটাকে ম্যানেজ করেছি, এখন আমরা সেইটাকে দেখালাম, সেটা স্টোরি টেলিং এর একটা সিন হলো। এই ধরনের টেকনোলজি, ওইটা করতে কিন্তু টেকনোলজির অনেকটা কিছু ইউজ করতে হয়, বিকজ অ্যাজ আই সেড বিফোর, যে আমরা ক্রিয়েটিং ফ্রম স্ক্র্যাচ। একটা নায়ক বা একটা নায়িকা বা একজন অ্যাক্টর বা অ্যাক্ট্রেস যদি থাকতো, তাহলে তাকে আমরা শুট করে নিতাম, ক্যামেরা নিয়ে শুট করে দিতাম, তাকে বলতাম তুমি এটা করো, তারপরে হয়তো আমরা পোস্ট প্রোডাকশনে কিছুটা এডিট বা ভিএফএক্স কিছু একটা দিয়ে দিতাম। এখানে ইচ অ্যান্ড এভরিথিং হ্যাজ টু বি ক্রিয়েটেড ফ্রম স্ক্র্যাচ। তার জন্য একটা কনসেপচুয়ালাইজেশন থাকছে, স্টোরি টেলিং থাকছে, ক্যারেক্টারাইজেশন থাকছে, প্লটটা কিভাবে আনফোল্ড করবে সেটার একটা ব্যাপার থাকছে। তারপরে হচ্ছে টাইপ অফ অ্যানিমেশন, 2D অ্যানিমেশন হলে সেটাকে আমি কিভাবে বলতে পারবো, 3D অ্যানিমেশন হলে আমি কিভাবে বলতে পারবো, টেকনোলজি যত ইভলিউশন হচ্ছে সেটাকে ইউজ করে আমি কিভাবে স্টোরি টেলিংটাকে ডিস্ট্র্যাক্ট না করে কিভাবে কোহেরেন্টলি একটা দারুণ ওয়েতে স্টোরি টেলিং করতে পারবো। সেইখান থেকে স্টিভ জবস যেটা করলো, এড কাটমাল বলে একজন কম্পিউটার ডিজাইনার ছিলেন, কম্পিউটার সায়েন্টিস্ট বলতে পারি, ডক্টর এড কাটমাল। I'll show you the pictures. স্টিভ জবস পিকচার অ্যান্ড জন লেসেটার যেটা ব্রিং করলো টেবিলে, সেটা হচ্ছে আমাদের ক্রিয়েটিভ স্টোরি টেলিং। প্রচন্ড ওই টয়ের ফ্যান বা আমাদের ডিজনির ফ্যান, তো সেরম ছিল হচ্ছে জন লেসেটার। এই তিনজন মিলে একটা দারুণ ওয়েতে ফিল্ম ইন্ডাস্ট্রিকে ফরএভার চেঞ্জ করে দিয়েছে আজকে এই তিনজন। আচ্ছা, যদি আমরা অ্যানিমেশন বলি, অ্যানিমেশন একটা নতুন দিক পেয়েছে, সেটার পিছনে এই তিনজনের অবদান খুব বেশি, মানে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। এড কাটমাল, এটা প্রডিউসার গিল্ডের অ্যাওয়ার্ড, জন লেসেটার, জন লেসেটার অ্যান্ড স্টিভ জবস। এবং বারবার এখানে যেটা জন লেসেটার বলছে, দ্য ফোকাস অফ হোয়াট উই ডু ইজ স্টিল স্টোরি অ্যান্ড ক্যারেক্টার, যেটা আমি বারবার বললাম। কেন স্টোরি অ্যান্ড ক্যারেক্টার যদি আমি ছেড়ে দিই, তাহলে আমি একটা অ্যানিমেশনে বলবো কি? অডিয়েন্সকে আমার গ্র্যাব করে রাখতে হবে, শুধু ক্যারেক্টারই আমার না থাকে, অডিয়েন্সের অ্যাটেনশনটা থাকবে কোথায়? তারপরে ক্যারেক্টার থ্রু ডায়ালগ, থ্রু অ্যাকশন, থ্রু বিহেভিয়ার, থ্রু মেনি সিনস অ্যান্ড প্লট কি হচ্ছে, সেই স্টোরিটাকে আমরা বিল্ড করছি। তারপরে আমার স্টোরির মধ্যে ইমার্সিভ স্টোরি টেলিং যদি বলে, সেটা আমরা করতে পারছি। সেটা আমরা কিভাবে করছি? থ্রু অ্যানিমেশন। অ্যানিমেশন দিয়ে আমরা স্ক্র্যাচ থেকে একটা স্টোরি তৈরি করছি, সেই ট্রান্সপোর্টেশন টু দ্যাট ওয়ার্ল্ড। আজকে আমি ফাইন্ডিং নিমো যদি দেখি বা ফাইন্ডিং ডোরি যদি দেখি, সেখানে আমি মাছদের নিয়ে অ্যানিমেশন করে একটা গল্প বলছি। দে হ্যাভ দ্য হিউম্যান কোয়ালিটিস, মানুষের মতো কথা বলছে, কিন্তু সেটা আমাদের কতটা রিলেটেবল, সেই যে মাছটার মুভমেন্টটা, সেগুলো জানতে গেলে আমার টেকনোলজির ইউজ করতে হচ্ছে। কিভাবে মাছটা জলের মধ্যে থাকছে, কয়েকটা পাখি কাঁ 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 করছে জলের উপরে দাঁড়িয়ে, সেটা কিভাবে তারা সাউন্ড করবে, কিভাবে তাদের মুভমেন্ট জেস্চার হবে, এবং সেটার সাথে অন্যরা কিভাবে রিলেটেড। ও একটা ফুড চেইন বা ইকোসিস্টেম যদি আমি বুঝি, সেইটাকে আমি একটা মানে অ্যানিমেশনে রিপ্রেজেন্ট করছি। তার মধ্যে একটা স্টোরি আছে, তার মধ্যে ক্যারেক্টার আছে, তার মধ্যে সেই হিউম্যান ভার্চুস অ্যান্ড ভাইসেস নিয়ে আমাদের একটা স্টোরি টেলিং আমরা করছি। সেইভাবে আমরা দারুণ স্টোরি টেলিং করতে পারি। ক্যারেক্টার্স গুলো চেঞ্জ হচ্ছে, কিন্তু কোথাও না কোথাও সেই গ্রেটার গুডনেস বা অ্যাবসলিউট গুডনেস যদি আমি বলি, বা ভার্চুস অ্যান্ড ভাইসেস বলি, সেগুলো নিয়ে আমরা কথা বলছি। ক্যারেক্টার চেঞ্জ হচ্ছে, প্লট চেঞ্জ হচ্ছে, স্টোরি চেঞ্জ হচ্ছে। ফান্ডামেন্টালি কিন্তু ইউ হ্যাভ টু বি এ হিউম্যান বিং, মানে একটা ট্রু কনগ্রুয়েন্ট হিউম্যান বিং, তাহলে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড অ্যান্ড টেল দোজ স্টোরিজ। তো সেরকমই ছিল এরা আর কি। তো পিক্সার যখন তৈরি হলো, টয় স্টোরিটা একটা বড় ভূমিকা ছিল, উডি এখানে ক্যারেক্টারটা দেওয়া হয়েছে। সো হাউ স্টিভ জব স্টার্টেড পিক্সার। অ্যাকচুয়ালি জর্জ লুকাসের আরেকজনের নাম আমি বলে রাখি, ইফ ইউ হ্যাভেন্ট হার্ড, মানে যারা শোনেনি একদম,
যারা সিনেমার জগতে আছে তারা নিশ্চয়ই শুনেছে, যারা শোনেনি আরেকজনের নাম হচ্ছে জর্জ লুকাস। এই লোকটা স্ট্যানলি কিউব্রিকের থেকে ইন্সপায়ার্ড ছিলেন। হি ওয়াজ ভেরি মাচ ইন্সপায়ার্ড বাই স্ট্যানলি কিউব্রিক 2001 স্পেস ওডিসি। ফলে কি হবে, হি ইজ ওয়ান অফ দ্য পায়োনিয়ার্স অফ ফিল্ম মেকিং। কেন স্টার ওয়ার্সটা আজকে যখন বলা হয়েছে, ইট ওয়াজ এ গ্রেট ফ্রেন্ড সার্কেল। মানে স্পিলবার্গ, স্টিফেন স্পিলবার্গ বলি, জর্জ লুকাস বলি, আমাদের মার্টিন স্করসেজি বলি, বা আমাদের এরাই মেনলি এরাই, ব্রায়ান ডে পালমা এরাও ছিল, তবে তারা অ্যানিমেশনের দিকে অতটা ভাবেনি। হিউগোতে তাও কিছুটা একটু অন্যরকম ভাবে চেষ্টা করেছেন মার্টিন স্করসেসি। বাট মেনলি স্পিলবার্গ আর জর্জ লুকাস এদের ক্ষেত্রে একটা ব্যাপার ছিল, এরা একদম মানে সায়েন্স ফিকশনটা নিয়ে খুব আর কি মোটিভেটেড ছিলেন। জর্জ লুকাস মানে কয়েক স্টেপ আগে গিয়ে, মানে কি আমেরিকান গ্রাফিটি বলে একটা মুভি আছে, এগুলো যখন হচ্ছে শুরুর দিকে যে মুভিগুলো হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি তিনি যেন একটা জীবনের পারপাস পেয়ে গেলেন যখন স্টার ওয়ার্সটা ক্রিয়েট হলো। তো স্টার ওয়ার্সটা ক্রিয়েট হতে গিয়ে এই যে ক্যারেক্টার্স গুলো তৈরি হলো, তো সেখানে আই মাস্ট মেনশন অল দিস থিংস বিকজ ইউ পিপল শুড নো, স্টার ওয়ার্স একটা যুগান্তকারী মুভি। ফ্রান্সিস ফোর্ড কপোলাও ছিল, সেও অ্যানিমেশনে অতটা করেনি, কিন্তু স্টোরি টেলিং এর ক্ষেত্রে বা স্টোরি ইন্সপিরেশন কিভাবে হয়েছে, কুরোসাওয়ার থেকেও প্রচন্ড ইন্সপায়ার্ড ছিলেন, এগুলোতে কিন্তু তাদের একটা বিশাল ভূমিকা আছে। তারা একসাথে একটা সুন্দর গ্রুপ ছিল যেখানে দে ইউজ টু ডিসকাস মুভিজ, কিভাবে টেকনোলজি ইভলিউশনটা হচ্ছে, কিভাবে হাউ দে ক্যান ইমপ্লিমেন্ট দ্যাট ইন দোজ মুভিজ। এরা খুব কাজ করেছে। জর্জ লুকাস যেটা করেছে আজকে স্কাই ওয়াকার সাউন্ড, আমি আজকে এতগুলো মুভি দেখছি, স্কাই ওয়াকার সাউন্ডটা ওই স্টার ওয়ার্সের স্কাই ওয়াকার ওখান থেকে ইন্সপায়ার্ড হয়ে স্কাই ওয়াকার সাউন্ড বলে একটা ডিভিশন তৈরি হয়েছিল আর কি। আর ভিএফএক্স এগুলো তো ছিলই। তো ভিএফএক্স এর যে একটা ডিভিশন ছিল সেইটাকে পিক্সারে কিনে নেওয়া হয় আর কি। স্টিভ জব সেটাকে কিনে নিয়ে দেন দে মডিফাইড ইট টু পিক্সার, যেটা করা হয়। বাট স্কাই ওয়াকার সাউন্ড আজকে আমি দেখছি ম্যাক্সিমাম যে ডলবি অ্যাটমসে কাজ হচ্ছে, বা ম্যাক্সিমাম যে বড় বড় সিনেমা, অনেকগুলো ভালো ভালো বিগ বাজেট মুভিজ যেগুলো হচ্ছে হলিউডে, স্কাই ওয়াকার সাউন্ডের একটা বড় সিগনিফিকেন্ট ভূমিকা। জর্জ লুকাস ইজ দ্য ম্যান বিহাইন্ড ইট। স্টার ওয়ার্স মানে টেকনোলজির ক্ষেত্রে একটা যুগান্তকারী আবিষ্কার। যেমন 2001 স্পেস ওডিসি নিয়ে আমরা কথা বলেছিলাম রিগার্ডিং প্রোডাকশন ডিজাইন, ঠিক তেমনই হবে স্টার ওয়ার্স ফ্র্যাঞ্চাইজি কিভাবে তৈরি করতে হয়, কিভাবে সেটা একটা বিরাট ফ্র্যাঞ্চাইজি হয়ে যায়। লাইট সেভার বলি, আমাদের C2D2 বলি, বা আমাদের C3PO বলি, R2D2 বলি, C3PO বলি, এই যে ক্যারেক্টার্সগুলো বা রোবটসগুলো তৈরি হয়েছে, ডার্থ ভেডার বলি, এই যে জিনিসগুলো তৈরি হয়েছে, সেটাকে কিভাবে একটা ফ্র্যাঞ্চাইজি বড় তৈরি করতে হয়। এবং তিনটে প্রথম যে মানে ট্রিলজিটা ছিল একদম আর্লিয়ার ট্রিলজি, সেইটার একটা যুগান্তকারী ইম্প্যাক্ট আছে। মানে নেক্সট জেনারেশন অফ ফিল্ম মেকার, আজকে কিউব্রিক থেকে যদি এনারা ইন্সপায়ার্ড হয়ে থাকেন, তাহলে তারপরে একটা জেনারেশন অফ ফিল্ম মেকার যারা স্টার ওয়ার্স থেকে ইন্সপায়ার্ড। সো এরম ভাবে সিকুয়েন্সিয়ালি ব্যাটনটা যে পাস হতে হতে এসছে একটা মিউচুয়াল রেসপেক্ট নিয়ে। এরাও কিউব্রিক থেকেও ইন্সপায়ার্ড, জর্জ লুকাস থেকেও ইন্সপায়ার্ড, মানে কেউ কেউ ধরে ধরে নিয়ে যাচ্ছে। সেই জায়গাটা আজকে আমি একটু খামতি দেখতে পাচ্ছি। নোলান অনেকটা ট্রাই করেছিল, তারপরে এখন একটা ডার্থ দেখতে পাচ্ছি, মানে অনেকে নেই আর কি। সেটা সেই জায়গাটা আমাদের উই হ্যাভ টু ফুলফিল দ্যাট গ্যাপ অলসো, বিকজ এই যে একটা লিনিয়েজ চলছিল, লেগাসি চলছিল, ইট হ্যাজ বিন দ্য ট্র্যাডিশন ফর হলিউড। আজকে দেয়ার ইজ এ গ্যাপ। মানে ইফ আফটার নোলান আই এম ভেরি কনসার্ন অ্যাবাউট ফিল্ম মেকার্স ডুইং দিস কাইন্ড অফ মুভিজ। কেন জকমকে ভিএফএক্স হয়ে যাচ্ছে, সাউন্ড হয়ে যাচ্ছে, সব হয়ে যাচ্ছে, কিন্তু টু মেনটেন দ্য ডেপথ অফ স্টোরি টেলিং অ্যালং উইথ দ্যাট অ্যানিমেশন, সেটা কিন্তু আজকে একটু মিস হয়ে গেছে। ডেপথ অফ স্টোরি টেলিং, হঠাৎ করে কিছু বিটস অ্যান্ড পিসেস স্ক্রিপ্টে দিয়ে দিলাম, একটা দারুণ ভিএফএক্স করে দিলাম, একটা দারুণ, এগুলো তো হতেই পারে, কিন্তু স্টোরি টেলিং শুড বি অ্যাট দ্য বেস, script should be at the base, characters should motivate us, should push us to tell greater storytelling। সেই জিনিসগুলো আজকে একটু মিস হয়ে গেছে। নোলানও যেটা করে এসছে এবং ব্যাটম্যানও যেটা করে এসছে নোলান, সেটা হচ্ছে যে আমাদের হি ইনফিউজড গ্রেট স্টোরি টেলিং উইথ টেকনোলজি। তো যার জন্য আজকেও আমরা মনে রাখি এবং এরপরেও মনে রাখবো, কেন ডায়ালগ বা লেখার যে ডেপথ, সেটা কিন্তু টেকনোলজি কখনো সুপারসিড করেনি, সেটা একসাথে ব্লেন্ড হয়ে হারমোনিয়াসলি গেছে। কিন্তু আজকে রিসেন্টলি যে সিনেমাগুলো হচ্ছে হয়তো টেকনিক্যালি খুব দারুণ হচ্ছে, হেভি টেকনোলজি ইউজ করছে, দেখতে খুব ভালো লাগছে, মানে চোখে ভিজুয়ালি খুব সুদিং লাগছে, দারুণ লাগছে, মানে একদম জকমকে ব্যাপার হচ্ছে। বাট ওয়েন ইট কামস টু গ্রেট স্টোরি টেলিং, কোথাও একটা আমরা ল্যাক করছি। That's why we need to go to plot again, we need to go to characters again, we need to actually go to storytelling again, how to unfold that narrative along with the technology. That's why জন লেসেটার যেটা পিক্সারে খুব বলেছে খুব সুন্দরভাবে, and Pixar is maintaining that also. I must mention Pixar is maintaining that. Again and again they are performing with great storytelling. So technology is pushing art, art is motivating technology.
সেটা করতে করতে আমরা অ্যানিমেশনে এসেছি। তাহলে জর্জ লুকাসের একটা ছোট্ট এক্সাম্পল আমি দিলাম, যেখানে স্টার ওয়ার্সের ব্যাপারও আছে। সো এখানে স্পিলবার্গ আর জর্জ লুকাস। সো দিস ইজ ক্রিয়েটিং অ্যান ইউনিভার্স। একটা ইউনিভার্স ক্রিয়েট হচ্ছে আজকে, স্টার ওয়ার্স একটা ইউনিভার্স ক্রিয়েট করেছে। ঠিক আছে, ওকে। নাও পিক্সারের কথা বললাম, স্টিভ জবসের কথা বললাম, জর্জ লুকাসের কথা বললাম। এবার একটু বলি পিক্সার টিম যদি একটা ছবি থাকে, অ্যান্ড্রু স্ট্যান্টন বলে একজন আছেন বা ব্র্যাড বার্ড, এরা পিক্সারের গঠনের ক্ষেত্রে দারুণ ভূমিকা পালন করেছে। জন লেসেটার স্টার্টেড ইট। টয় স্টোরিটা যখন তৈরি হয়েছে তখন জন লেসেটার একটু পাথটা যেটা তৈরি হয়, পথটা একটু তৈরি করে দিচ্ছে ক্রিয়েটিভলি। তারপরে তার সাথেই যারা ছিল, এই অ্যান্ড্রু স্ট্যান্টন, ব্র্যাড বার্ড, এরা সেটাকে মানে বহন করে নিয়ে গেছে আর কি, যদি পিক্সারের কথা বলি। So yeah, I mean, if you look at this creative team, totally crazy people, and you have to be crazy to create this kind of movies. Otherwise, you cannot tell these stories. অ্যান্ড্রু স্ট্যান্টন, এই জন লেসেটার হচ্ছে মাঝখানে, অ্যান্ড্রু স্ট্যান্টন তার লেফটে, ব্র্যাড বার্ড হচ্ছে এটা। ওরা মিলে এই সুন্দর করে এই পিক্সারের ক্রিয়েটিভ টিমটাকে তৈরি করেছে। এবং একটা ভাইব্রেন্স এনথুজিয়াজম কাজ করে, মানে প্রত্যেকে যেন কাজটা করে প্রাউড অফ দেমসেলভস। দ্যাট ইজ হাউ ইট শুড বি ফর আ কালচার, ওয়ার্কিং কালচার যেটা হওয়া উচিত। সো দে হ্যাভ আ ডিফারেন্ট ওয়ার্কিং কালচার, ফস্টার্স কালেকটিভ ক্রিয়েটিভিটি। প্রত্যেকে কাজ করে, যদি আজকে বলি আমি হার্ভার্ড বিজনেস রিভিউতে এখানে এটা ওরাও বলেছে, আমার এই আর্টিকেলটা আগে দেখিনি, বাট ইট হ্যাজ টু বি লাইক দ্যাট। এই যে কালেকটিভ ক্রিয়েটিভিটি, হাউ পিক্সার ফস্টার্স কালেকটিভ ক্রিয়েটিভিটি। এখানে এড কাটমাল বসে আছে, যে হচ্ছে কম্পিউটার সায়েন্সে একজন ট্রিমেন্ডাস এক্সপার্ট আর কি। মানে প্রথম যখন কম্পিউটার অ্যানিমেশনটা যে তৈরি হচ্ছে, 2D অ্যানিমেশন থেকে মুভ করে উই উইল ক্রিয়েট ডিফারেন্ট কাইন্ড অফ অ্যানিমেশন, দিস ইজ হিজ ব্রেন চাইল্ড। এবং এই ট্রিমেন্ডাসলি একটা টেক পার্ট করেছে টেকনোলজি রেভলিউশনের ক্ষেত্রে। আর জন লেসেটার এইখানে বসে আছে যে গালে হাত দিয়ে, ইজ এ ক্রিয়েটিভ এক্সপার্ট। মানে একটা স্টোরি কিভাবে ক্রিয়েটিভলি বলতে হয়, দারুণ ফ্রেম বাই ফ্রেম স্টোরি বোর্ডিং করে হি নোজ ইট। এখানে অ্যান্ড্রু স্ট্যান্টন বসে আছে, ব্র্যাড বার্ড আছে। তো এখানে এদের যে টিমটা ছিল, দে আর very enthusiastic about telling the story and working together. So that's a great working culture. And again, Pixar team অনেক সিমিলারিটিস আছে, কিছু মাঝে মাঝে এক দুজন অ্যাড হয়, বাট জেনারেলি এরা যারা ছিল, এই ব্র্যাড বার্ড বলি, অ্যান্ড্রু স্ট্যান্টন বলি, জন লেসেটার বলি, এরা আর কি একদম মানে প্রচুর দারুণ দারুণ মুভিজ তৈরি করে পিক্সারের ব্র্যান্ডটা যেটা সেটাকে সেট করে দিয়েছে। নাও দে হ্যাভ সামথিং টু মেনটেন। সো দিস ইজ ভেনিসে, আমাদের ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল পিক্সার টিম অ্যাওয়ার্ডেড হয়েছিল। বাট ইউ ক্যান সি দ্য পিকচার, এই যাদের নাম বললাম তারাই রয়েছে। ঠিক আছে, এইটা বললাম। কোলাবোরেশন, এটা হচ্ছে টয় স্টোরির লেটেস্টটা। ইফ আই লুক এট ফাইন্ডিং নেমো, fish characters গুলো, if you haven't seen these movies, you must watch it. Great movies to watch. You can laugh, you can cry, you can feel the drama, you can relate so much. You can teach your kids about this. Survival, struggles of life, great things to carry in your life. So many things you can teach. Finding Dory, beautiful movie. If you look at Lion King also, I'm talking about the previous animation, not the new one.
There is a trend, I will talk about that also, যে আগেকার এই 2D কার্টুনগুলো থেকে 3D একটা সিনেমা বানানোর অনেক সময় সেটা ফেল করে, অনেক সময় সেটা সাকসেসফুল হয়। যেমন আলাদিনটা অতটাও সবসময় যে সাকসেসফুল হয়েছে অনেক যারা অ্যাকচুয়ালি ভালোবাসে সেটা নয়, whereas আমাদের বিউটি অ্যান্ড দ্য বিস্ট ওয়াজ আ গ্রেট অ্যাডাপ্টেশন। তো ওই এক একজনের ক্ষেত্রে থাকে কি, আমরা যে রিলেট করি খুব বেশি হচ্ছে এই আগেকার যেগুলো আমরা দেখে এসেছি। তো অনেক সময় নিউ জেনারেশন এটা দেখছে, সেটা সবসময় ভালো হতেও পারে, নাও হতে পারে, বাট ইটস গুড টু ট্রাই। বাট দ্য কাস্ট শুড বি রিয়েলি সিলেক্টেড ওয়েল, আদারওয়াইজ প্রিটেনশিয়াস কাস্ট নিয়ে ইউ ক্যানট মেক এ গ্রেট মুভি। সো আমি যদি লায়ন কিং এ দেখি, এখানে আরেকটা জিনিস আমি যেটা বলেছি, হান্স জিমারের মিউজিক, মানে হান্স জিমার নিজে এতটা রিলেট করেছে সিনেমাটার সাথে, কেন এটা ইটস আ লাইক এ প্যারেন্টহুড নিয়ে যদি আমি কথা বলি, সেটা নিয়েও একটা স্টোরি। তো সেখানে আজকে হান্সের এত সুন্দর এটার সাথে রিলেট করতে পেরেছে। তো ওর নিজের দিক থেকে দেখেও এরকম একটা স্কোর তৈরি করতে পেরেছে, অ্যান্ড দ্যাটস বিউটিফুল। এলটন জন যখন গাইছে সেটা তো আমাদের কাছে রয়েছেই, বাট এই লায়ন কিং এর যে স্কোর, সেটা মানে একটা যুগান্তকারী স্কোর আর কি, মানে রেভলিউশনারি আমি যদি বলি। অ্যান্ড দ্য ক্যারেক্টার্স অ্যান্ড দ্য স্ক্রিপ্ট অলসো, সেটাই হচ্ছে একটা সিনেমার সাথে একটা ভিজুয়ালসের সাথে, অ্যানিমেশনের সাথে মিউজিক বা সাউন্ড ট্র্যাকের যে ম্যারেজ, তো সেগুলো পিপল ক্যান আন্ডারস্ট্যান্ড ফ্রম দিস। এটা গেল লায়ন কিং। অ্যান্ড বিউটি অ্যান্ড দ্য বিস্ট, এটা ছিল হচ্ছে অরিজিনালটা, এটা ছিল অরিজিনালটা, যেটা লোকে আমাদের 2D অ্যানিমেশনে যেটা দেখেছে, আর এইটা ছিল হচ্ছে আমাদের নতুন সিনেমাতে যেটা বানিয়েছে। না, পিপল উইল আর্গিউ অ্যাবাউট বক্স অফিস, একটা হচ্ছে বক্স অফিস, সেটা অনেক সময় অনেক ব্যাপার থাকে তার মধ্যে, আই ওয়ন্ট গো টু দ্যাট। বক্স অফিস নিয়ে অনেকে মাথামাতি করে, কিন্তু অ্যাকচুয়াল যারা সিনেমার বোঝে বা কনসিওর যদি হয়, বা সিনেমার রিয়েলি গুড ক্রিটিক বা অ্যাপ্রিসিয়েটার যদি হয়, তাহলে দে উইল আন্ডারস্ট্যান্ড দ্য স্টোরি বেটার, দ্য আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ে অফ অ্যাক্টিং, দ্য আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ে অফ অ্যানিমেশন, এগুলো তারা বেশি ভালো বুঝবে। সো অনেক সময় বক্স অফিস করে আমি সেটা হাইপে একটু ঢেকে দিলাম, সেটা হতে পারে, বাট আলটিমেটলি স্টোরিটা তো থেকেই যায়। আজকে লায়ন কিং তৈরি হয়েছে সেই নাইনটিজে, সেটা আমরা এখনো মনে করি, এখনো উই গো ব্যাক টু দ্যাট ওল্ড 2D অ্যানিমেশন। বিউটি অ্যান্ড দ্য বিস্ট আগে তৈরি হওয়া, পোকাহন্টাস আগে তৈরি হওয়া, উই স্টিল গো ব্যাক টু ওয়াচ দিজ মুভিজ। 3D 2D ইট ডাজন্ট ম্যাটার, স্টোরিটা আমাদের কাছে এতটা অ্যাপিলিং, তো সেটা তো কিছু না কিছু কারণ থাকবেই। আই উইল টেল ইউ, মানে আই এম টেলিং ইউ অলসো bits and pieces of that causes. I'm telling you actually the entire solution and the problem also, but you need to pick from that, because unless you understand cinema, it's very difficult to understand all these things I'm talking about. সো এখানেও আমি কস্টিউম ডিজাইন যদি বলি, প্রোডাকশন ডিজাইন যদি বলি, সেটাও প্লেজ আ বিগ পার্ট। তো সেইটাকে আমার এখানে যদি আমি 2D অ্যানিমেশনে বলি, এখানে আরেকটা জিনিস আমি মেনশন করব, কিছু কিছু জিনিস আমি এরকম ভাবে বলছি, এরপরে এপিসোডগুলোতে আই উইল ডিসকাস ইন ডিটেল। একটা অ্যাডভান্টেজ কি আছে, যদি আমি এই পিক্সারের ক্ষেত্রেও বলি বা 2D অ্যানিমেশন ওয়ার্ল্ড ডিজনির আগের মুভিসগুলোর ক্ষেত্রেও বলি, যদি আমি প্রোডাকশন ডিজাইনের কথা বলি, তাহলে এখানে আমার ছবি এঁকে দিলেই হয়ে যাচ্ছে যদি আমি 2D অ্যানিমেশনে বলি। এবং 3D অ্যানিমেশনেও যদি আমি বলি, তাহলে অনেক সময় ছবি মানে সিমুলেশন করলে বা একটা প্রোডাকশন ডিজাইন যদি আমি করি, সেটাতেও হয়ে যাচ্ছে। বাট যদি আমি একটা সিনেমার মতো করে বানাতে যাচ্ছি, সেখানে আমার প্রোডাকশন ডিজাইনের একটা কস্ট থাকছে। লোকেশনে গিয়ে যদি আমি শুট করলাম, সেটা যেভাবেই করি না কেন, সেটার একটা শুট থাকছে। এইখানে এই যে আমি সিজিআইটা দেখাচ্ছি, এই যে এখানে যদি আমি বিউটি অ্যান্ড দ্য বিস্টটা যেটা তৈরি হয়েছে, বিস্টের ক্যারেক্টারটা, ড্যান স্টিভেন্স, ও অ্যাকচুয়ালি বিস্ট হয়েছিল। অ্যান্ড ইফ ইউ ক্যান সি দ্যাট, এই যে রাইট সাইডে যে ড্যান স্টিভেন্সের ক্যারেক্টারটা, এইটা পরে ও শুটিং করেছে, সেটাকে অ্যানিমেশন করে তারপরে পরে আমার বিস্টের ক্যারেক্টারটাকে দেওয়া হয়েছে। আর ও তো যেরম আছে সেরমই রয়েছে। এইটা ছিল অরিজিনালটা। I'll show you some pictures of the old Walt Disney movies if you haven't seen them before. Let me show you the evolution. If you see Bambi, Bambi অনেকে বলে, it's a beautiful movie, মানে ডিজনির ক্ষেত্রে যদি অ্যানিমেশনের ক্ষেত্রে আমি বলি, it has been a revolution to create this character.
মানে তারপরে there have been so many movies, but these movies are unparalleled because they are setting the standards. For example, Toy Story ক্ষেত্রে আমি যদি it has been setting the standards. 70s এ যদি আমি সেই অ্যানিমেশন বলি, Toy Story has set some standards. নাও তারপরে আমি যদি মোয়ানাতে আসি, মোয়ানার সেখানে আরো অনেকটা ইম্প্রোভাইজেশন হয়েছে। আজকে আমি এনক্যান্টোতে যখন আসছি, ওয়ার্ল্ড ডিজনি এখন নিয়ে নিয়েছে পিক্সারকে, বা সেখানে যদি আমি বলি ডিটেইলিং, যদি বলি নোয়ান্সেস অ্যানিমেশনের, সেটা অনেকটা চেঞ্জ হয়েছে। কিন্তু স্টোরি টেলিং ক্ষেত্রে আমি যদি বলি, আই থিঙ্ক উই ক্যান স্টিল লার্ন সো মাচ ফ্রম দিস মুভিজ। পিনোচিও, পিনোচিও, ওকে, সিন্ডারেলা, ইফ ইউ ওয়ান্ট টু সি। এই জিনিসগুলো করার আমার আরেকটা, আমি আজকে তো একটা মানে মোটামুটি ইন্ট্রোডাকশন গুলো মোটামুটি শেষ হয়ে যাচ্ছে, তারপরে খুব কমই এরকম ধরনের জিনিসপত্র আর বেশি খুব একটা বাকি নেই। এরপরে উই উইল গো টু হাই এন্ড ডিসকাশনস। আমি একটা জিনিস যেটা সবসময় রাখছি, অ্যান্ড দিস ইজ ভেরি মাচ, দিস ইজ আ লট অফ ফান, বাট আই এম এনজয়িং ডুইং দিস। ছোটখাটো কিছু জিনিসপত্র আমি দিচ্ছি যেগুলোতে মানে যারা একটু নিচুর লেভেলে ভাবে তারা খুব তাড়াতাড়ি অ্যাট্রাক্টেড হয়ে যাবে। আর এইসব অ্যানিমেশন ক্রিয়েট করতে যে লেভেলটা দরকার, তারা সেইগুলোর থেকে একটু ওপর থেকে তৈরি হয়। মানে পেতি ম্যাটার্স, ছোটখাটো যে একটু ক্রিটিসিজম, পিএনপিসি, অন্যের নামে নিন্দা, অন্যের নামে চর্চা, একটু অন্যের রিলেশনশিপ খারাপ করে দেওয়া, একটু উস্কে দেওয়া, এইসব জিনিসগুলো যারা করে, তারা একটু এই জিনিসগুলো নিয়ে অ্যাট্রাক্টেড হয়ে যায়। এর পরের থেকে যে স্টেজটা হয়, সেখান থেকে তো শুরু হয় স্টোরি তৈরি করার সেই ক্ষমতাটা, ক্যারেক্টারাইজেশন করার সেই ক্ষমতাটা, তারপরে অ্যানিমেশনে সেটাকে ফুটিয়ে তোলার ক্ষমতাটা, কিভাবে এক্সপ্রেস করবে সেটার ক্ষমতাটা। ওই জন্য একটা থ্রেশহোল্ড আমি রেখে দিয়েছি, তার নিচে কিভাবে অ্যাট্রাক্টেড হবে সেটাও আমি জানি, ওপরে কিভাবে হবে সেটাও আমি জানি। বাট আলটিমেটলি ইট বয়েলস ডাউন টু ওয়ান থিং: অথেন্টিক স্টোরি টেলিং, অথেন্টিক হিউম্যান এক্সপ্রেশন। If you can realize, if you can empathize with people, character, or even a fish, or even a toy, then only you can or even a child who is playing with the toy, then only you can create these kind of characters. And if you think of a child in a very different way, then you cannot create those characters. যতই হোক এটা ভালো লেগেছে, ওটা ভালো লেগেছে হয়ে যাক, আসলে তো ভেতরে যেটা হচ্ছে সেটা তো ওখানেই থাকবে না। ওই জন্য ক্রিয়েট করার সময় আসল ব্যাপারটা আর কি বেরিয়ে পড়ে। ওই জন্য দেখে হয়তো অ্যাপ্রিসিয়েট হলো, সবই ঠিক আছে, ক্রিয়েট করার সময় ইউ হ্যাভ টু পারফর্ম দেয়ার। there is no talk, you have to perform. ডায়ালগের মধ্যে যদি থাকে, দ্য ডায়ালগ শুধু ইদার রিভিল দ্য ক্যারেক্টার অর শুড টেক দ্য প্লট ফরওয়ার্ড। সিনেমার ক্ষেত্রে যে রুলটা, সেখানে অ্যানিমেশনটা যেটা আমাদের ডিস্ট্র্যাক্ট না করে দেয়। অনেক সময় অ্যানিমেশন এমন বাজে হয় যেটা আমাদের ডিস্ট্র্যাক্ট করে দেয় স্টোরি টেলিং থেকে, যার জন্য অডিয়েন্স রিলেট করতে পারে না, সেই কানেকশনটা মানে ডিস্ট্র্যাক্টেড হয়ে যায়। আমাদের যেটা পিক্সার শেখাচ্ছে বা ওয়ার্ল্ড ডিজনি শেখাচ্ছে, সেটা হচ্ছে অ্যানিমেশন, গল্প, ক্যারেক্টার সবকিছু একসাথে এত সুন্দর ব্লেন্ড হয়ে যাচ্ছে, অ্যান্ড সাউন্ডস, এসএফএক্স অ্যান্ড মিউজিক, যে আমরা ওই ওয়ার্ল্ডটার মধ্যে ইমার্সড হয়ে গেছি। আমাদের আর আলাদা করে আর ডিস্ট্রাক্টেড হওয়ার কোনো ব্যাপার নেই। সেটার একটা ব্যাপার আর কি। সিন্ড্রেলা অ্যানিমেশনগুলো আমি একটু দেখাচ্ছি যে কিরম দেখতে, দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড হাউ ইট হ্যাজ ইভলভড। স্নো হোয়াইট অ্যান্ড দ্য সেভেন ডোয়ার্ফস মানে একদম আগেকার দিনের অ্যানিমেশন, কিন্তু দারুণ দারুণ সব গল্প। ইফ ইউ হ্যাভেন্ট ওয়াচ দিস মুভিজ, ইউ ক্যান ওয়াচ ইট এগেইন অ্যান্ড এগেইন, ইউ উইল নট বি বোর্ড অ্যাট অল। দিস আর সাচ গ্রেট মুভিজ। স্নো হোয়াইট অ্যান্ড দ্য সেভেন ডোয়ার্ফস, এটা আছে পোকাহন্টাস আমি যদি বলি। বিউটিফুল মুভি, এনভায়রনমেন্টের কথাও বলা হচ্ছে। সো সেটাই আমি বলছি যে ইফ ইউ আর নট কনসিয়াস অ্যাবাউট দ্য এনভায়রনমেন্ট, হাউ উইল ইউ টক অ্যাবাউট এনভায়রনমেন্ট থ্রু আ স্টোরি? মানে প্রিটেনশিয়াস হয়ে তো কত দূরই যাওয়া যায় আর কি, তার বেশি তো বেশি দূর হয় না। তো এখানে যেমন পোকাহন্টাসের স্টোরিটা, এখানে এই যে মেয়েটাকে বলা হচ্ছে, যদি আমি খুব
হালকা ভাষায় বলি, তাহলে একটা গ্রামের একটা মেয়ে যে একটা এরকম একটা জঙ্গলের একটা ইন্ডিজিনাস পপুলেশনের মধ্যে সে বাস করছে আর কি। দে আর মোর কানেক্টেড টু দ্য নেচার, দে আর ক্লোজ টু দ্য নেচার। এবং তারপরে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কি এফেক্ট হতে পারে, কলোনিয়ালাইজেশনের কি এফেক্ট হতে পারে, এই যে জিনিসগুলোর এফেক্টগুলো আমরা দেখেছি, এনভায়রনমেন্টকে সেটা কিভাবে এফেক্ট করতে পারে, এই সবগুলো জিনিস আমরা কার্টুন অ্যানিমেশন বলি বা গল্প দিয়ে আমরা খুব সুন্দরভাবে বোঝাতে পারি। রাদার দ্যান রিয়েল লাইফ নন ফিকশন, উই ক্যান শো ইট থ্রু ড্রামা। অ্যানিমেশন ইজ এ গ্রেট ওয়ে টু এক্সপ্লেন অল দিস থিংস। তো সেরকমই একটা ঘটনা হচ্ছে পোকাহন্টাস, অ্যাটলিস্ট কিছুটা। এই গাছটা কথা বলতো, টকিং ট্রি। সো আমাদের অনেক সময় থাকে না, আই উইল টক অ্যাবাউট অল দিস থিংস, যে অনেক সময় অনেক কালচারে আমরা এই বট গাছ, অশ্বত্থ গাছ, তুলসী গাছ এগুলোকে পুজো করে থাকি। এবং সেরকম ইন্ডিজিনিয়াস যদি আমি আমেরিকান পপুলেশনেও বলি, তাদের ক্ষেত্রেও অনেক সময় নেচারকে পুজো করা হতো আর কি। তো সেরকম একটা হিন্টও এখানে হালকা করে দেওয়া আছে। যে এখান থেকে যদি আমি বলি, আমাদের জেসি বোস যেমন বলেছে আর কি, গাছেরও প্রাণ আছে। তো সেরকমই আমরা দেখছি গাছটা লাইক আ মাদার ফিগার, শি কুড টক টু দিস ট্রি। তো সেখানে এই যে রিলেশনশিপটা নেচারের সাথে, একটা গাছের সাথে, সেইটা জানলে আমরা এরকম ক্যারেক্টার তৈরি করতে পারবো। সি এসেন্স অফ ট্রু লাভ, হোয়াট উই ক্যান ট্রু। আরেকটু ওয়ার্ল্ড ডিজনির থেকে একটু সরে এসে যদি আমি বলি, শ্রেক। তারা দেখেনি, অসম। ড্রিম ওয়ার্কস করেছিল প্রডিউস। ইটস এ বিউটিফুল স্টোরি। আরো প্রচুর আছে, আমি জাস্ট একটু দেখাচ্ছি যেই জিনিসগুলো, ইফ ইউ হ্যাভেন সিন ইউ ক্যান গো থ্রু ইট অ্যান্ড দেন উই উইল ডু দ্য এপিসোডস, উই উইল ডিসকাস অ্যাবাউট দ্য টেকনিক্যালিটিস, কিভাবে কম্পিউটার সায়েন্স লাগছে, ম্যাথমেটিক্স লাগছে, সবকিছু কিভাবে লাগছে, উই উইল ডিসকাস অ্যাবাউট ইট। আরেকটা খুব ভালো মুভি হচ্ছে ব্রেভ। এটা আমি চট করে চলে গেলাম একটু পরের দিকের অ্যানিমেশন, ইউ উইল সি দ্য ডিফারেন্স, হাউ ইট হ্যাজ ইভলভড। ইটস এ বিউটিফুল স্টোরি। যদি আমি রাপুনজেল বলি, ডিজনি প্রিন্সেসেস, this is the way Tangled Day, the way she is behaving, this gesture. If you haven't done true love in your life, then how will you understand? এই যে রিফ্লেকশনের একটা মোমেন্ট, ইন্ট্রোস্পেকশনের একটা মোমেন্ট, when she is looking at the mirror, if you haven't gone through this in your life, you don't have to tell it to the public, you don't have to tell it to the people, but when you're writing, you have to mention all these things. Otherwise you are not doing justice to the character. Then how can you create great animation? Again, I will repeat that you have to create everything from scratch. এই যে আজকে রাপুনজেলের যে ক্যারেক্টারটা তৈরি করা হয়েছে, ওর যে কি কালার হবে, শেড হবে, ড্রেস হবে, এই চুলটা এরকম হবে, ও যে ক্রাউনটা পরছে এটা এরকম হবে, প্রোডাকশন ডিজাইন এরকম হবে, এইগুলো সব একদম স্ক্র্যাচ থেকে তৈরি করতে হয়েছে, লাইক এ পেন্টিং। সো ইউ নিড টু নো অ্যাবাউট অল দিস থিংস। তারপরে ফ্রোজেন যদি আমি বলি, ফ্রোজেন এটা যদি আমি বলি, বিউটিফুল। ইট ইজ টকিং অ্যাবাউট টু সিস্টার্স অলসো, যদি আমরা শুধু সেই অ্যাঙ্গেল থেকে দেখি বা পার্সপেক্টিভ থেকে দেখি, দেন অলসো ইটস এ বিউটিফুল মুভি টু ওয়াচ। তারপরে তো স্টোরি, দারুণ ক্যারেক্টার্স, দারুণ ডায়ালগ, দারুণ ন্যারেটিভ, বাট দ্য রিলেশন বিটুইন টু সিস্টার্স, উই হ্যাভ সিন ইট অ্যারাউন্ড আস, উই হ্যাভ সিন ইট ইন আওয়ার ফ্যামিলি অলসো। এই যে জেস্চারটা হচ্ছে, এই যে দুজনের বডি ল্যাঙ্গুয়েজ থেকে দুজনের পার্সোনালিটি বা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করা, তো সেইটা জানতে গেলে তো উই হ্যাভ টু নো অ্যাবাউট হিউম্যান বিংস, উই হ্যাভ টু অ্যাকচুয়ালি লাভ হিউম্যান বিংস। Unless we love people or love human beings, how can we create these kind of characters?
তাই না? এই যে দুটো জেস্চারে আমরা পুরোপুরি বুঝতে পারছি, যদি এই ছবিটা কাউকে দেওয়া হয়, যে একটু এক্সপিরিয়েন্সে দেখেই বলবে শি মাইট বি দ্য এল্ডার সিস্টার অ্যান্ড শি মাইট বি দ্য ইয়াঙ্গার সিস্টার, এবং দুজনের মধ্যে যে পার্সোনালিটির স্লাইট ডিফারেন্সটা আছে সেইটা ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ফ্রম দ্যাট অ্যানিমেশন। সো এইটা করতে গেলে তো ইউ হ্যাভ টু নো আ লট। সো মানুষকে বোঝাটা আরো বেশি দরকার। Then the elements of storytelling what I have discussed so far, সাইড কিক কি থাকবে, ট্রিকস্টার কি থাকবে, মেইন প্রোটাগনিস্ট কে থাকবে, অ্যান্টাগনিস্ট কে থাকবে, এইগুলো তো ন্যারেটিভে যেমন হয় অ্যানিমেশনেও সেরকম ভাবেই হচ্ছে, বাট দ্য ক্যারেক্টার্স উই আর ক্রিয়েটিং ফ্রম স্ক্র্যাচ। আদারওয়াইজ স্টোরি টেলিং বা ন্যারেটিভের যদি আমি বলি, সেটা আমরা লেখালেখিতে যেটা আলোচনা করেছি, ইউ ক্যান ফলো দ্য সিমিলার প্রসিডিওর, এভরিথিং ইজ সেম, বাট ডায়ালগটাও মনে রাখতে হবে যে অ্যানিমেটেড একটা ক্যারেক্টার ডায়ালগটা বলছে, খুব একটা ডিফারেন্স হয় না, বিকজ ওয়েন ইউ আর গোয়িং টুয়ার্ডস রিয়েলিজম ইউ শুড ক্রিয়েট দ্য ডায়ালগ ভেরি রিয়েলিস্টিক্যালি অনলি। অ্যানিমেশনটা আমাদের এত ভালোভাবে করতে হবে যে ডায়ালগটার সাথে যেন হারমোনিয়াসলি একটা ব্লেন্ড হয়ে যায়, সেটা যদি ডিস্ট্র্যাক্ট করে দেয় দেন ইটস আ টার্ন অফ আর কি। দ্যাট ইজ ওয়ান থিং। আরো প্রচুর আছে, মানে কি বলবো, আমি যদি ডিজনি প্রিন্সেস বলি ইউ উইল গেট এ লিস্ট অফ অল দ্য ডিজনি প্রিন্সেসেস, I can tell you all about them. মোয়ানা অ্যাড হয়েছে, আবার যদি আমি এনক্যান্টো বলি সেটাও একটা অন্যরকম ব্যাপার আর কি। সি দ্য ডিজনি প্রিন্সেসেস, পোকাহন্টাস রয়েছে, আলাদিনের রয়েছে, কোন কোন সিনেমা আছে আমি বলছি, মুলান আছে, ব্রেভ আছে, সবাই আছে। 11 প্রিন্সেসেস যা আছে, মোয়ানাকে শুধু অ্যাড করেনি, মোয়ানাকে অ্যাড করলে সেটাও হয়ে যাবে। লেট মি গো ব্যাক টু মোয়ানা, বিউটিফুল স্টোরি, and you will see how the animation changed। এই যে 3D অ্যানিমেশন যেটা হয়েছে, সিনেমাটোগ্রাফি, রিয়েলিস্টিক সিনেমাটোগ্রাফি আমি যদি বলি, এই যে লাইটটা এসে এখানে পড়ছে, এইগুলো কিন্তু আগে অ্যানিমেশনে অতটা ছিল না। লেট মি টেল ইউ অ্যাবাউট টয় স্টোরি ফার্স্ট অ্যান্ড দেন উই উইল কাম টু মোয়ানা। টয় স্টোরি যদি আমি দেখি, দ্যাট হ্যাজ বিন আ রেভলিউশন অ্যাজ আই মেনশনড অলরেডি। তো টয় স্টোরি প্রথম যখন হচ্ছে তখন কিন্তু এই 3D ব্যাপারটা আমাদের কাছে এসছে, এই যে কন্ট্যুরটা আমরা দেখতে পাচ্ছি, এই যে হাতের একটা 3D ব্যাপার আছে, এই যে কন্ট্যুরটা হচ্ছে, ক্যারেক্টার গুলো যে এরকম হচ্ছে, লাইটিংটা যে আছে, এইগুলো কিন্তু তখন টয় স্টোরি থেকে একটা রেভলিউশন এনে দিয়েছে অ্যানিমেশনের ক্ষেত্রে। কম্পিউটারাইজড অ্যানিমেশন হচ্ছে এরকম করে। পরে যখন টয় স্টোরি 3 হচ্ছে তখন আমরা দেখতে পেয়েছি সেটা আরো আস্তে আস্তে এভলিউশনটা হচ্ছে, ক্যারেক্টার কিভাবে আরো ছোট ছোট মাইনিউট নুয়ান্সেস গুলো নিয়ে খেলা করছে, তো সেই জিনিসগুলো আমরা দেখেছি। এটা হচ্ছে উডির ক্যারেক্টারটা যদি আমি ডিজনি থেকে বলি, ঠিক আছে। ক্লিয়ারলি আমরা দেখি বুঝতে পারছি যে 2D অ্যানিমেশনের থেকে অনেকটা ডিফারেন্ট। এখানে আমি কন্ট্যুরটা পাচ্ছি, গার্লটা আমি দেখে বুঝতে পারছি, ব্যাকগ্রাউন্ডের সাথে সেপারেট করতে পারছি। সেখান থেকে আমি যদি মোয়ানাকে আজকে দেখি, তাহলে মোয়ানা দেখবো আরেকটু রিয়েলিজমের দিকে চলে আসছে, অ্যাটলিস্ট অ্যানিমেশনটা যদি আমি বলি। এই ছবিটাই নিলাম, বিউটিফুল ক্যারেক্টার, লাইটটা এসে পড়ছে এখানে, লিটল মোয়ানা, বেবি মোয়ানা অ্যান্ড মাউই, beautiful movie। And I will mention that if you have seen Rock, Dwayne Johnson, ও এই মোয়ানার মাউইর ক্যারেক্টারটা তৈরি করেছে, হ্যাঁ, ওয়ান্ডারফুল গাই। ও এত সুন্দর অ্যাক্টিং করেছে, সে আমি ভয়েস আর্টিস্ট নিয়ে যখন কথা বলছি, এই যে ক্যারেক্টারটা ও অ্যাক্টিংটা করেছে, and he acted like this character, ওকে কিন্তু প্রিটেনশিয়াসলি বিহেভ করতে হয়নি যে he will behave like Rock, otherwise what people will think about him। That is not the thing। You are going to that story, you have to respect that storytelling part। ক্যারেক্টারাইজেশন করা হয়েছে, you have to respect that storytelling part। when you are being that character you have to be very specific about that character। তারপরে তার সাথে নুয়ান্সেস গুলো যেগুলো আমরা আমাদের এই ক্যারেক্টার ওই পার্সোনালিটি থেকে নিতে পারি, দ্যাট ইজ ওয়েল অ্যান্ড গুড। এই যে জায়গাটা হচ্ছে, এই যে ওর এই পার্সোনালিটির সাথে ও যখন কথা বলছে, সেটা এই ক্যারেক্টারটাই বলছে, এইটাই অনেক সময় আমাদের এখানে তৈরি করতে পারে না। দ্যাট উই নিড টু ওয়ার্ক অন।
কেন ওটা বলার জন্য আমাদের ক্যারেক্টারটাতে পুরো ঢুকতে হবে। আজকে আমি স্ট্যানিস্লাভস্কি বলি বা অন্য যা কিছুই বলি, স্ট্র্যাসবার্গ বলি, স্টেলা অ্যাডলার বলি, যা কিছু অ্যাক্টিং যা কিছু শেখানো হচ্ছে ওয়েস্টার্ন স্কুলসে, মেথড বলি বা ক্লাসিক্যাল অ্যাক্টিং বলি, সবকিছুতে এই যে ইনভলভমেন্টের একটা কথা বলা হয়েছে, সেটা আমরা কিন্তু অ্যানিমেশনে খুব ভালোভাবে দিতে পারি, স্পেশালি যখন আমরা ভয়েস আর্টিস্ট নিয়ে কথা বলছি। সো ইউ নিড টু নো অ্যাবাউট দোজ অ্যাক্টিং স্কিলস অলসো। আর যদি ইফ ইউ হ্যাভ রিয়েলি গন থ্রু লাইফ স্ট্রাগলিং অ্যান্ড লার্নিং ফ্রম দ্যাট দোজ লার্নিং এক্সপিরিয়েন্সেস, দ্যাট হ্যাজ shaped you as a person. That struggling experience has shaped you as a person, as a human being. So you can take so much from those experiences and you can act from those experiences. You can take so much from those experiences. সেটা যদি থাকে তাহলে আমাদের কাছে অ্যাবান্ডেন্স অফ অপরচুনিটিস রয়েছে। আমাকে কি স্কারসিটি মেন্টালিটি নিয়ে কোনোদিন থাকতে হবে না। একটা স্কেয়ার্স ব্যাপার আছে, এইটুকুনি আমার রেঞ্জ ক্যারেক্টারের, এইটুকুনির বাইরে গেলে পাবলিক আমায় জুতো মারবে, পাবলিক আমায় পছন্দ করবে না, পাবলিক আমায় ক্রিটিসাইজ করবে। এই মেন্টালিটি নিয়ে গ্রেট স্টোরি টেলিং বা গ্রেট অ্যাক্টিং কোনোদিন হয় না। হলিউডের একটা যেটা খুব বড় গুণ, সেটা যতই বিগ বাজেট হোক না কেন, যাই হোক না কেন, when it comes to the storytelling, when it comes to the movie making, people are sticking to that character, people are sticking to that storytelling part, people are sticking to that narrative. ওইটুকুনি স্টোরিটা যখন বলা হচ্ছে তখন দে আর রেসপেক্টিং দ্যাট ক্যারেক্টার ইরেসপেক্টিভ অফ দেয়ার পার্সোনালিটিস। তারপরে তারা কি হচ্ছে, রেড কার্পেটে কি হচ্ছে, অন্য একটা ইন্টারভিউতে কি হচ্ছে, ডিফারেন্ট ইন্টারভিউ চ্যানেলে ডিফারেন্ট টাইপস অফ ওয়ে, লাইক ডিফারেন্ট ওয়েজ অফ টকিং, সেগুলো সব অন্য ব্যাপার, সেগুলো মার্কেটিং এর ব্যাপার চলে আসছে। বাট বিং অথেন্টিক ওয়াইল শুটিং, বিং অথেন্টিক ওয়াইল ডুইং দ্য ডাবিং, অর বিং অথেন্টিক ওয়াইল বিং দ্য ভয়েস আর্টিস্ট, সেই যখন যা ব্যাপারটা হচ্ছে তখন স্টোরি টেলিং এর সাথে নো কম্প্রোমাইজ। You have to give yourself, you have to give your best, otherwise it will show in the storytelling, in the character. এবং সেটা আমাদের হলিউডে মানে কি বলবো, যদি আমি হলিউড বলি বা ওয়ার্ল্ড সিনেমাতেও বলি, জাপানে তো ছেড়েই দিলাম, এক্সপেক্ট করবেই না, হলিউডেও করবে না, ইউরোপেও করবে না, ওয়ার্ল্ড সিনেমাতে কোনোদিন করবে না, কেন দে আর ফোকাসিং অন দ্য স্টোরি টেলিং পার্ট। ইন্ডিয়াতে যেটা হয়, চলতা হয় করতে করতে কি হচ্ছে, হয়ে গেল, লোকে নিয়ে নেবে। নাও উই নিড টু ওয়ার্ক অন দ্যাট কালচার। লোকে নিয়ে নেবে কি নিয়ে নেবে না, দ্যাট ইজ নট আওয়ার কনসার্ন। আমরা আমাদের দিক থেকে অথেন্টিক একটা স্টোরি টেলিং দিতে পারছি কিনা অডিয়েন্সকে, দ্যাট শুড বি আওয়ার কনসার্ন। সেটা যদি আমরা করতে পারি, অডিয়েন্স যেরকমই হোক না কেন, সেই জিনিসটাকে রেসপেক্ট করার বা অ্যাকসেপ্ট করার ক্ষমতা অডিয়েন্সের আছে। এবং সেটার থেকে এত বড় কেউ হয়ে যায়নি যে সেটা ডিসাইড করতে পারবে যে অডিয়েন্সকে ছুড়ে দিলে অ্যাকসেপ্ট করতে পারবে কি পারবে না। First, we need to address our own limitations. Then only we can grow. সেটা যদি হয়ে থাকে, then only we can create great characters and great stories. যদি আমরা নিজেদের স্ট্রেংথ অ্যান্ড উইকনেসেসটাকে নিজেরা বুঝতে পারি না, নিজেদের স্ট্রেংথটাকে একটা ইলিউশনের জন্য বানিয়ে রেখে দিলাম, উইকনেস বা ভালনারেবিলিটিসটা যেই এলো তখনই লোকের কাছে অন্য একটা ভাওতার মার্কেটিং করতে হবে, ওইটা করে করে কি হচ্ছে, রিয়েল লাইফে একটা হ্যাবিট হয়ে গেছে। সেটা থেকে বেরিয়ে আসলেই মনে হচ্ছে কমফোর্ট জোন থেকে বাইরে চলে এলাম। তো সেখান থেকে যদি আমি না পারি, আমাকে এইটাও অন্য কাউকে বলতে হবে যে এই জিনিসটা হয়তো আমি পারছি না, মেবি ইউ ক্যান ডু ইট বেটার, ইফ ইউ নিড এনি হেল্প দেন আই ক্যান গিভ ইউ দ্য হেল্প। কিন্তু আমার ইগোটাকে আমি একটু দূরে সরিয়ে আই এম ফোকাসিং মোর অন দ্য স্টোরি টেলিং পার্ট অর দ্য মুভি মেকিং পার্ট। সেইটা যদি হয়, then we can create great animation, great stories, great narratives, great characters, because we are being congruent with our storytelling. ঠিক আছে? তো এইগুলো জানাটা খুব দরকার। রিসেন্টলি আমি আজকে আর বেশিটা বলবো না, আমি অনেক কিছু ভেবেছিলাম বলবো, বাট ইন্ট্রোডাকশন হিসেবে আমি এটাই বলছি। আর এনক্যান্টো রিসেন্টলি যেটা বেরিয়েছে পিক্সার, আচ্ছা সোলটাও একটু বলি, অনওয়ার্ডটাও তাহলে বলে দেবো একটু। সোলটাও আছে, ওই অ্যানিমেশনে যেটা বলেছি যে একটু হিউম্যানিস্টিক অ্যানিমেশনের দিকে যাচ্ছে, সেখানে অনওয়ার্ডটা আবার একটু ডিফারেন্ট ছিল। Recently what we have is Encanto. Could have written a better script, but Mirabel ক্যারেক্টারটা খুব সুন্দর তৈরি করেছে। বাট কুড হ্যাভ রিটেন এ বেটার স্ক্রিপ্ট, কেন অনেকে যতই হাইপ করুক বা যতই যা বলুক না কেন, ডিজনি হ্যাজ মেড বেটার মুভিজ। আর মিরাবেল ক্যারেক্টারটা বা ব্রুনো ক্যারেক্টারটা, উই ডোন্ট টক অ্যাবাউট ব্রুনো বলে একটা খুব সুন্দর গান আছে, বাট ব্রুনো ক্যারেক্টারটা বা মিরাবেল ক্যারেক্টারটা, এই দুটোর অনেক বেশি পোটেনশিয়াল ছিল এর থেকে দেওয়ার আর কি। ইফ ইউ টক অ্যাবাউট দ্য স্টোরি টেলিং পার্ট অফ দ্য স্ক্রিপ্ট পার্ট,
বাট স্টিল দে হ্যাভ ট্রাইড, মানে সেখানেও আর কি কোনো মানে তারা চেষ্টা করেছে যতটা দেওয়া যায়, বাট ইট ওয়াজ আ গ্রেট ক্যারেক্টার, সো উই ক্যান ইউটিলাইজ দিস ক্যারেক্টার সো মাচ টু টেল গ্রেটার স্টোরিজ। সিকুয়েল যদি হয় তাহলে দ্যাট উই হ্যাভ অপশনস ফর সিকুয়েলস অলসো। ব্রুনোকে নিয়েই আরো কত কিছু করা যাবে, মানে ব্রুনো ক্যারেক্টারটা ইজ সো মিস্টেরিয়াস এবং এটাকে এতটা কম দেখানো হয়েছে, সো উই ক্যান নো আ লট অ্যাবাউট ব্রুনো অলসো। অ্যান্ড সো দ্যাট ইজ ইয়োর এনক্যান্টো। আর যদি আমি একটু অন্য ধরনের সিনেমা যদি একটু মেনশন করে দিই তাহলে আছে আমাদের মাদাগাস্কার। মাদাগাস্কারের অ্যানিমেশনটা একটু এরকম, এরকম অ্যানিমেশন। For some people, it may be Madagascar. And Ice Age is also another movie you can watch. Sequel আছে এগুলোর 1, 2, 3, 4. That's also there. Happy Feet, beautiful movie. So people have tried, different production houses they have tried. But what I must mention again and again is Pixar যে পারপাসটা ছিল তৈরি করার পিছনে, that is to create or tell great stories and to put the stories in the culture. সেটা they have maintained and they are still maintaining it. মানে গ্রেট স্টোরিজ, বিশেষ করে পিক্সার যখন ডিজনির বাইরে ছিল, এখন তো ডিজনির ভেতরে গিয়েও কাজ করছে, ডিজনির এসেন্সটাও মিলে ওরা কাজ করার চেষ্টা করছে, বাট পিক্সার যখন নিজেরাও করেছে, ও আমি তো অনেক কিছু বললামই না, আই এম সো সরি। পিক্সার বলতে গিয়ে আমি যেটা বললাম র্যাটাটুইলি যদি আমি না বলি তাহলে আমি কি বললাম, র্যাটাটুইলি মুভি, ইটস এ ডিশ অ্যাকচুয়ালি, বাট ইটস এ বিউটিফুল মুভি। If you haven't watched this movie, you must watch this movie. If you are, especially if you love animation, beautiful movie. ও র্যাটাটুইলি আছে, মনস্টার্স, এটা আছে। এই যে ফারটা যে ডিজাইন হচ্ছে না, এইটার জন্য অনেকটা অ্যালগরিদম লাগে। ওই জন্য আমি যেটা বলছি যে কম্পিউটার সায়েন্স বলি, ম্যাথমেটিক্স বলি, লেটেস্ট টেকনোলজিস, ওয়েদার ইটস মেশিন লার্নিং, ডিপ লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলি, বা আমাদের ভার্চুয়াল রিয়ালিটি, মিক্সড রিয়ালিটি, অগমেন্টেড রিয়ালিটি, এই যে নতুন বিভিন্ন টেকনোলজি আরো যে ইভলিউশন গুলো হচ্ছে, সো উই ক্যান ইউজ অল দোজ থিংস টু ক্রিয়েট গ্রেটার অ্যানিমেশন। কারণ এগুলোর অপরচুনিটিস বা স্কোপটা খুব বেশি আর কি। এবং এই যে ফার্স গুলো তৈরি হয়েছে না, এই যে লোমটা তৈরি হয়েছে, এইটা তৈরি করতে অনেক কিছু অ্যালগোরিদম লাগে, অনেক কিছু ক্যালকুলেশনস লাগে, যেখানে কম্পিউটার সায়েন্স, ফিজিক্স, ম্যাথমেটিক্স এগুলোর খুব ইউজ হয় আর কি, যার জন্য টেকনিক্যাল রিকোয়ারমেন্টসটা খুব লাগে। কিন্তু আরেকটা পার্ট যেটা থাকে সেটা হচ্ছে ক্রিয়েটিভ, মানে ক্রিয়েটিভ যেটা হচ্ছে স্টোরি টেলিং পার্টটা, যেখানে আমার ক্রিয়েটিভিটিটা লাগছে, স্টোরি টেলিং কিভাবে হবে, হাউ এভরিথিং ফিটস টুগেদার ইনটু আ কোহারেন্ট হোল। তো এইগুলো নিয়ে যখন আমরা আলোচনা করছি তখন এইগুলোতে খুব লাগে আর কি, সবকিছু মিলেমিশে হয়। তারপরে আমি আরেকটা জিনিস যেটা পরের এপিসোডগুলোতে আলোচনা করব, জিওগ্রাফিক সেগমেন্টেশন ওয়াইজ, জিওগ্রাফিক রিজিয়ন ওয়াইজ আমার ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যানিমেশন। ফর এক্সাম্পল আমি তো এইগুলো বললাম, র্যাটাটুইলি বললাম, এটা বললাম, ওয়ালিটা না বললে তো সব, ওয়ালি আর আপ না বললে তো এটা হয় না। ওয়ালি, এই যে দুটো রোবটের মধ্যে ভালোবাসা, ওয়ালি অ্যান্ড ইভা, সো এটা আছে। তারপরে আমার আপ যদি আমি বলি, দ্যাট দ্যাট ইজ গ্রেট মুভি টু, এটা। দেন ইউ হ্যাভ ইয়োর বাগস লাইফ, এটা আরেকটু পুরনো, ওই টয় স্টোরির কাছাকাছি। তখন ইভলিউশনটা হচ্ছে, তখন ওরা ট্রাইড এ লট অফ ডিফারেন্ট থিংস। এগুলো আছে। আরেকটু ডিফারেন্ট কাইন্ড অফ মুভি যদি আমি বলি, সেটা হচ্ছে ওয়ালস উইথ বাশির বলে একটা অ্যানিমেশন মুভি আছে। এখানে ওরা অ্যানিমেশন করেছে, বাট ইটস আ ডিফারেন্ট কাইন্ড অফ অ্যানিমেশন।
তারপরে আমরা গ্রাফিক নোভেল যেটা দেখেছি, গ্রাফিক নোভেল থেকে যখন আমরা কমিক স্ট্রিপস গুলো দেখেছি বা সেগুলো নিয়ে যখন আমরা দেখেছি, তখন সেখানে তো আমরা দেখেইছি প্রচুর অ্যানিমেশন কিভাবে হচ্ছে। অ্যানিমেটেড ব্যাটম্যান মুভিজ গুলো অনেকটা আছে আর কি, আরো অনেক কিছু অ্যানিমেটেড মুভিজ আছে। এটা একটা যেমন আছে, ইভেন ভিনসেন্ট ভ্যান গকে নিয়েও অ্যানিমেটেড মুভি হয়েছে, সো সেখানেও আছে। বাট হোয়াট আই উইল টক অ্যাবাউট ইজ মিয়াজাকি নাও। মিয়াজাকির ক্যারেক্টার্স গুলো একটু এটা, যে ক্যারেক্টার গুলো বললাম এটা, এটা হচ্ছে আমার জাপানিজ, এটা যেমন হচ্ছে। তারপর যদি আমি মাঙ্গা আর্টিস্ট বলি, মাঙ্গা মাঙ্গা আর্ট যদি আমি বলি, এরকম টাইপের দেখতে হয় মাঙ্গা আর্ট। অ্যান্ড ইফ আই গো টু পোকেমন, ডোরেমন, ড্রাগন বল জেড, এরকম সব ছিল আর কি। পোকেমন যদি আমি দেখি, ডোরেমন যদি আমি দেখি, এগুলো ছিল। আবার যদি আরেক ধরনের অ্যানিমেশনের কথা আমি বলি, হাউ ক্যান উই ফরগেট টম অ্যান্ড জেরি? নট ফরগেট টম অ্যান্ড জেরি, one of the best, if not the best animation ever made, like cartoon ever made, cartoon characters. So Tom and Jerry is there. Uncle Scrooge chilo, Donald Duck chilo. There is so much to talk about. There is so many characters. Anyways, I think we can end it here today, and then what we can do is later we can discuss about different technologies episodes, যেটা নিয়ে we can discuss about a lot. আর এর পরের এপিসোডগুলো যেটা হবে, আমি একটু জাস্ট যেটা বললাম সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড অ্যানিমেশনের ক্ষেত্রে ইভলিউশনটা কি হয়েছে, ডিফারেন্ট টাইপস অফ অ্যানিমেশন ওভার দ্য ইয়ার্স কিভাবে আস্তে আস্তে চেঞ্জ হয়েছে, এইসব জিনিসগুলো নিয়ে আমি কিছুটা একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দিলাম। এরপরে নেক্সট এপিসোড গুলোতে যেটা নিয়ে আমরা আলোচনা করব, দিস ইজ আ ভেরি ইন্ট্রোডাক্টরি এপিসোড। এরপরে আমরা যেটা বলবো যে ক্যারেক্টার, স্টোরি টেলিং, ন্যারেটিভ, এগুলো কি আদৌ অ্যানিমেশনের জন্য ডিফারেন্ট হয়? যদি হয়, কতটা হয়? সেটার জন্য কিরম ভাবে আমাদের ডিল করতে হবে সেগুলোর সাথে, স্টোরি টেলিংটা কিভাবে অ্যাফেক্টেড হবে সেটার সাথে একটা কথা বলবো। সেকেন্ড আরেকটা জিনিস যেটা বলবো যে কম্পিউটার সায়েন্স, ফিজিক্স, ম্যাথামেটিক্স, টেকনোলজি, তার সাথে সাথে আর্ট, ক্রিয়েটিভিটি, স্টোরি টেলিং, এগুলো একসাথে যাচ্ছে, সেটা নিয়ে আমরা কতটা মাথা ঘামাবো। 3D অ্যানিমেশন, 2D অ্যানিমেশন, এক ধরনের অ্যানিমেশন যেখানে আমাদের এত কিছু টেকনোলজি লাগছেই না, আমরা শুধু একটা সফটওয়্যার দিয়ে আমরা টেকনোলজিটা ইউজ করে নিজেদের আর্টিস্টিক সেন্সটা দিয়ে বানিয়ে নিতে পারি। সেখানের জন্য আমাদের কোন জিনিসটা মাথায় রাখার দরকার, যেটা আমরা কমিউনিকেট করতে চাইছি সেটা নয় সেটা কমিউনিকেট করছি, নয় তার থেকে একটা বেশি কিছু কমিউনিকেট করছি, অ্যাবস্ট্রাকশন কতটা হচ্ছে, কংক্রিট কতটা হচ্ছে, কতটা আমরা আরো বেটার ওয়েতে কমিউনিকেট করতে পারছি, সেইটাই যদি একটা রিয়েল লাইফে ফিকশনাল ক্যারেক্টার দিয়ে রিপ্রেজেন্ট করা যেত, বা সিনেমা যদি একটা অ্যাক্টররা অ্যাক্টিং করতো, সেটার সাথে এটা ডিফারেন্সটা কোথায়? সেটা কি সেটাকেও ছাড়িয়ে যাচ্ছে, নাকি সেটার সাথে সেটার থেকে একটু কম হচ্ছে? এইরকম নানা কোয়েশ্চেন নিয়ে আমরা এই নেক্সট এপিসোডগুলো আলোচনা করব। টেকনিক্যাল পার্ট থাকবে, এস্থেটিক্স পার্ট থাকবে, আর্ট অ্যান্ড ক্রিয়েটিভিটি পার্ট থাকবে, বাংলা ল্যাঙ্গুয়েজকে ইউজ করে কি কত সুন্দর আমরা অ্যানিমেশন করতে পারি সেগুলো নিয়ে আমরা করব। ফর এক্সাম্পল, জাস্ট টু টেল ইউ আ লিটল বিট অ্যাবাউট সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় যখন সেই গোপী গাইন বাঘাবাইনের যে আমাদের ড্যান্সটা হচ্ছে শুরুতে, এবং আরো ছোট ছোট কিছু ইনস্ট্যান্সেস আছে, তখন কিন্তু তিনি অ্যানিমেশন থেকে কিছুটা ইন্সপায়ার্ড ছিলেন, কিন্তু সেইভাবে অ্যানিমেশন না করতে পারলেও বা করতে না করলেও, যেহেতু তিনি স্টোরি বোর্ডিং করেছেন, যেহেতু তিনি ইলাস্ট্রেশন করেছেন, বা যেহেতু তিনি আমার একটু অ্যাড এজেন্সিতে যেহেতু ওই স্টোরি টেলিং ইলাস্ট্রেশনের মধ্যে দিয়ে একটা স্টোরি টেলিং এর জিনিসটা জানতেন, বা কয়েকটা কি বলবো স্কেচ করে একটা পার্সোনালিটিকে কিভাবে তুলে ধরতে হয়, ক্যারেক্টারাইজেশন, এগুলো যেহেতু জানতেন, সেইগুলো কোথাও না কোথাও তিনি সিনেমাতে ইউটিলাইজ করেছেন সেই টাইমে। ওয়েদার ইটস গুপি গাইন বাঘাবাইন বলি বা হীরক রাজার দেশে বলি, গুপি গাইন বাঘাবাইনেই বেশি আমি বলবো এটার ইউজটা। তো সেইখানে আমরা দেখতে পারি কিভাবে ইনোভেটিভলি ওই লিমিটেড কনস্ট্রেন্টস এর মধ্যে তিনি এই জিনিসগুলো কিভাবে ইউজ করেছেন। অ্যানিমেশন আমরা দেখতে পাচ্ছি না, বা অ্যানিমেশনে যে জিনিসগুলো আমরা কাজে লাগাই ব্যাকগ্রাউন্ডে, সেগুলো কোথাও না কোথাও স্টোরি টেলিং এ ইউজ করা হয়েছে। সো কতটা যুগের থেকে এগিয়ে একজন মানুষ সেই জিনিসগুলো করেছে, আজকে আমরা কেন পারছি না বা ভাবছি না? যার জন্য আমাদের সিনেমাকে আরো ভালোবাসতে হবে। এই এরাও যারা করছে, এরা কিন্তু আগেরটা দেখেও ইন্সপায়ার, কিন্তু তারা এমন কিছু করছে
যেটা দেখে নেক্সট জেনারেশনও ইন্সপায়ার্ড হতে পারে। আমরা আজকে আমাদের নেক্সট জেনারেশনকে কি দিচ্ছি যাতে তারা একটা জিনিস নিয়ে ইন্সপায়ার্ড হতে পারে, ভাবতে পারে, বা অ্যাটলিস্ট অ্যানালাইজ করতে পারে, ক্রিটিসাইজ করতে পারে? সেরকম কি আমরা কিছু দিচ্ছি, নাকি জাস্ট একটা কিছু দেওয়ার মতো করে দিয়ে দিচ্ছি? দিজ আর দ্য কোয়েশ্চেন্স উই শুড আস্ক। আজকে এটা এখানেই শেষ করব। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। নেক্সট এপিসোডগুলো দারুণ হবে। যারা অ্যানিমেশন করতে চান, গ্রাফিক্স করতে চান, ভিএফএক্স করতে চান, নেক্সট এপিসোডগুলোতে আরো দারুণ দারুণ ডিসকাশন হবে, আলোচনা হবে। আরো অনেক কিছু টেকনিক্স বলবো, রোটোস্কোপ বলবো, কম্পোজিটরের কাজ কি বলবো, কিভাবে এরা ইন্ডিভিজুয়ালি টেকনোলজিটাকে ইউজ করে আর্ট বা স্টোরি টেলিংকে হেল্প করছে, এগুলো সব বলবো। সো tuning to this episode or the series and the upcoming episodes, you will learn a lot about animation. Thank you so much. বাংলা ভাষাটাকে আমাদের ইউজ করতে হবে। অ্যানিমেশনে যদি আমরা বাংলা ভাষা ইউজ করে দেখিয়ে দিতে পারি, কিছু কিছু গানে মিউজিক ভিডিওতে হয়েছে, আই উইল টক অ্যাবাউট দেম অলসো, উই উইল ডিসকাস অল দিস থিংস। বাট যদি একটা সিনেমাতে আমরা অ্যানিমেশন অ্যাটলিস্ট ট্রাই করে দেখতে পারি না, দ্যাট উইল বি সামথিং টু বি প্রাউড অ্যাবাউট, প্রাউড অফ। we can do a lot about that. 50 মিনিটেরও যদি আমরা একটা সিনেমা বানাই, if we make a movie of 1 hour or 1 hour 30 minutes যদি আমরা করি, ধরলাম আমি 30 মিনিটসের একটা মুভি বানালাম, if we can use the Bengali language in that like a movie of 30 minutes, then I think that will be a precursor to many things to come. So we need to play a bit strategically. Also, we need to know how to use the technology to tell greater stories. ঠিক আছে? আগে থেকে ওই একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স নিয়ে ইফ উই স্টপ টেলিং দোজ স্টোরিজ যে আমাদের কাছে লিমিটেশনস আছে, টেকনোলজি নেই, এই সেই করতে থাকলে কোনোদিন আমরা কিছুই করতে পারবো না। হোয়াট উই ক্যান ডু ইজ হোয়াট এভার উই হ্যাভ ইন আওয়ার ডিসপোজাল, সেগুলো ইউজ করে উই ক্যান টেল গ্রেট স্টোরিজ। But again and again, I will mention that story and character, it has to be the foundation. Story or character যদি হয়, if they are at the base, then we can think about better animation. But if we falter in story, if we falter in characters, then we are missing out a lot. ঠিক আছে? Share করুন, we will discuss a lot about this. Thank you so much.